তোমাকে শোয়াইয়া রাখবে তোমারই উঠানে। দাদা গেল বাবা গেল কেউ তো ফিরে এলো না, তোমারও যাইতে হবে গো। বলো বাবা গেল দাদা গেল কেউ তো ফিরে এলো না, তোমারও যাইতে হবে গো। কষ্ট হইবে জোরে কর, মরলো আল্লাহ। শুরু হয়েছে চীন দিয়া, চায়না দিয়ে শুরু হয়েছে। চীন মুসলমানদেরকে সবচেয়ে বেশি নির্যাতন করছে। আল্লাহ বলে মুসলমানরা ঘাবড়াইস না, আমি খেলা দেখাই ডিউ টু টাইম, সময়ের ব্যাপার। ধরি 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 না তললে তোরে, বলেন ধরি 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 না, জোরে বলো ধরি 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 না। জোয়ানিয়ারা ডেমোই দেশ বলো ধরি 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 না। চায়না দিয়ে শুরু হয়েছে, চীন দিয়ে শুরু হয়েছে। চীন মুসলমানদের উপর বেশি অত্যাচার করছে, আমি চীন থেকে এই করোনা ভাইরাস স্টার্ট করছি। ঠিক না ঠিক? ডোনাল্ড ট্রাম্প না ডেরা, সারা দুনিয়ার শান্তি বিনষ্ট করছে ডোনাল্ড ট্রাম্প, অথচ মুসলমানদের বলে সন্ত্রাসী। সারা দুনিয়ার মধ্যে বর্তমান শ্রেষ্ঠ সন্ত্রাসী ছিল ডোনাল্ড ট্রাম্প। শুধু আমেরিকার শান্তি বিনষ্ট করে নাই, গোটা দুনিয়াতে অশান্তির আগুন ছড়াই দিচ্ছে। এক বেটা ভোটে হয়েছে, এই বেটারে গদিতে বসতে দেবে। বাইডেন ভোটে হয়েছে না, বাইডেনও যা সব আমার একটা পক্ষে বিপক্ষে, আমি বক্তৃতা দিই আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা। ঠিক না ঠিক? কিন্তু কথা হইল একটা লোক ভোটে হয়েছে তারে বসতে না, তবে কি গণতন্ত্র চর্চা করো? তাহলে আসুন, হিন্দু থাকেন, বৌদ্ধ থাকেন, ইহুদি থাকেন, নাস্তিক থাকেন, নাস্তিক থাকেন, আল্লাহকে মানেন না মানেন, আমি আল কারিম পাঠাগারের থেকে এই মাহফিলের দ্বিতীয় দিনে বলি, আপনার হাতের মোবাইলটা দিয়ে এখন সার্চ দেন, মোবাইলটা নেন, হাতে সার্চ দেন, হু ইজ দি বেস্ট ম্যান ইন দিস ওয়ার্ল্ড, লেখেন, সার্চ দেন। হিন্দু হন, বৌদ্ধ হন, ইহুদি হন, খ্রিস্টান হন, আস্তিক হন, নাস্তিক হন, মৌলবী, মাওলানা, পীর, বুজুর্গ, ওয়াইজিন, বক্তা, মুহাদ্দিস, মুফতি, মাদ্রাসা, মসজিদ, ভালো লাগুক আর না লাগুক, আপনি সার্চ দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলটিতে ভেসে উঠবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দি বেস্ট ম্যান ইন দিস ওয়ার্ল্ড। চ্যালেঞ্জ দাও, সার্চ মুসলমানদের দিতে হবে, তুমি মুসলিম হয়ে সার্চ দাও, হু ইজ দি বেস্ট ম্যান ইন দিস ওয়ার্ল্ড, বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দি বেস্ট ম্যান ইন দিস ওয়ার্ল্ড। কিন্তু সমস্যা কোথায় জানেন? বলবো, রাগ করবে না তো? আমি তো ন মুসলিম না, না আই এম ওল্ড, নট আই এম নিউ। আমার লোকেরা ন মুসলিম বলে, আমার জেনারেশনকেও ন মুসলিমের জেনারেশন বলবে, ঠিক ঠিক ঠিক। কিন্তু আমি তো ইসলাম আপনাদের কাছ থেকে শিখবো না, আরো কারো কাছ থেকে শিখবো। আমি শিখাইতে আসি নাই, আমি আপনাদের কাছে শিখতে এসেছি। কিন্তু শিখতে এসে আমার 36-37 বছর হয়ে গেছে। এই সময়টায় আমি দেখলাম এক টুপিওয়ালা আর এক টুপিওয়ালারা সহ্য করতে পারে না, এক পীরের মুরিদ আর এক পীরের মুরিদকে দেখতে পারে না, এক ব্র্যান্ডের টুপিওয়ালা আর এক ব্র্যান্ডের টুপি সহ্য করতে পারে না। কি বলে, সত্য না মিথ্যা জোরে বলেন? অমুক এই দল, অমুক সেই দল, অমুক এই দল, অমুক এই গ্রুপ, অমুক এই গ্রুপ, কে চোরমানাই, কে শর্ষিনা, কে ফুরফুরা, কে জনপুর, কে অমুক, কে তবলিগ, কে সাত গ্রুপ, কে জুবাইর গ্রুপ। এই দ্বিধাদ্বন্দ্বের কারণে 90 জন মুসলমানের দেশে আজকের ওয়াজ মাহফিলে পারমিশন লাগে। আমি জিজ্ঞেস করি, নির্বাচনে মার্কা মার্কা করে চিল্লাইলে তাতে করোনা হয় না? বলেন না কেন? সেখানে করোনা যায় না? যদি বলেন জোরে বলেন। চলিতে চরণ হইল দোষ কমিল বাহুর বলু, অতীত জীবন কাহিনী স্মরণে নয়নে ঝরিছে জল, জড়তমগ্ন হইল রসনা পাত নাই সরে মুখে, সকল সাহস কমিল আমার ভীতি ভরা শুধু বুকে, জীবন প্রদীপ নিভু নিভু প্রায় হইয়া এসেছে ক্ষীণ, এ দেহে মনে কত না শক্তি কত না সাহস ছিল, কার ইঙ্গিতে সহসা সকলি শূন্যে মিলিয়া গেল, উঠি বসে আছি করে ছুটাছুটি চলিয়াছে দিবানিশি,
সে দেহ আজি মাটির সঙ্গে যাইতেছে যেন মিশি। কিতাব পড়ো কোরআন পড়ো, কিতাব পড়ো কোরআন পড়ো, পড়লি আল্লাহর লেখা। দুই নয়নে যায় না দেখা এই কপালের লেখা। বলো দুই নয়নে যায় না দেখা এই কপালের লেখা। বাংলা লেখা দিছি কিতাব পড়ো কোরআন পড়ো, কিতাব পড়ো কোরআন পড়ো, পড়লি আল্লাহর লেখা। দুই নয়নে যায় না দেখা এই কপালের লেখা। অন্ধকারে পথের মাঝে চলছো ভাইয়া একা, মনের কোণে কানছে তোমার কত আঁকা বাঁকা। সাবদাত সমপলক তোমায় নাই গো ফেলিতে দিবে কানে বাজারে, আমারে সময়া রাখবে আমারই উঠানে। সময় কিন্তু বেশি নাই, নিঃশ্বাসের আর বিশ্বাস নাই। এজন্য আসুন আমার বন্ধু ভাই, মূল কথা বলিয়া মনোযোগটা দিয়ে দেই। দুনিয়াতে কোনো বই পুস্তক কেউ লেখলে আমরা যারা লেখি ছোটখাটো লেখছি, লেখার শেষ দিয়ে লিখে দেই গো। এই লেখার মধ্যে কোনো ভুল ত্রুটি পরিলক্ষিত হইলে আমাকে জানাই দিলে আমি পরবর্তী ছাপায় সংশোধন করে ছাপাই দেব। কিন্তু আমার মালিক আমার আল্লাহ, বলেন না আমার আল্লাহ। কার আল্লাহ? বলেন না কার আল্লাহ? বাবাজিরা কত যুবক কত লেখাপড়া করছে কিন্তু বেকার, কি বলেন ঠিক নেবে ঠিক? কত লেখাপড়া করছে, MBA করছে, BBE করছে, কিন্তু কোনো চাকরি হইতেছে না। সত্য না মিথ্যা জোরে বলেন? বাবা ঘুষের টাকা জোগাড় হয় না, চাকরিও হয় না। সোনামণি আমার যুবকরা মাঠলে আঞ্জাম দিচ্ছেন, সেই জন্য যুবকদেরকেই বইলে যাই, তোমরা কোনো চিন্তা করিও না, দুনিয়ার নেতার পিছনে ঘুরে কিচ্ছু পাও নাই। আমি সেরাদি পরীক্ষা করে দেখছি, আল্লাহ শুকর আদায় করি, আল্লাহ শুকর আদায় করি। এই কপালটা দিয়ে আল্লাহকে যে একদিন প্রথম সেজদা দিছি, একটা সেজদার মধ্যে আল্লাহ যে শান্তি দিছে, এই বাংলাদেশের প্রেসিডেন্ট বানাইলেও সেই শান্তি পাওয়া কোনোদিন সম্ভব না। রাত্র গভীর হয়ে গেছে, গভীর রাত্রে আল্লাহ সম্পর্ক করেন, তুমি আমার আমি তোমার। বলো না যুবক, তুমি আমার আমি তোমার। বলা যাবে কি যাবে না জোরে বলেন? সেই জন্য আমার বন্ধুরা আমার ভাইরা আমি বলতেছিলাম, দুনিয়ায় কোনো বই পুস্তক লেখলে তার শেষ দিয়ে আমরা লিখে দিই, লেখার মধ্যে কোনো ভুল ত্রুটি পরিলক্ষিত হইলে আমাকে জানিয়ে দিলে আমি পরবর্তী সংস্করণে ছাপায় সংশোধন করে ছাপিয়ে দেব। কিন্তু আমার আল্লাহ কোরআনের শুরুতেই বইলে দিছে, দেয়ার ইজ নো ডাউট, এই কোরআনের মধ্যে কোনো শক নাই, কোনো শোভা নাই, কোনো সন্দেহ নাই, এমনকি কোরআনের এক সন্দেহের অবকাশ পর্যন্ত নাই। এই দুনিয়ার ভিতর অন্যান্য ধর্ম অবলম্বনী ভাইরা আপনারা দূরে থাকবেন, কোনো প্রয়োজনে স্টেজে এসে বসতে পারেন, কোনো বাধা নাই, কি বলেন ঠিক নেবে ঠিক? আমার কথাগুলো শুনতে থাকেন। দুনিয়ায় গীতা আছে, মহাভারত আছে, রামায়ণ আছে, ত্রিপিটক আছে, বেদ আছে, উপবেদ আছে, জন্দাবস্থা আছে, দিঘানিকা আছে, মনুশ্রুতি আছে, প্রচলিত তৌরত, প্রচলিত জব্বুর, প্রচলিত ইঞ্জিল, আরো যত ধর্মগ্রন্থ আছে বন্ধু, আপনি মোবাইলের যুগে, স্যাটেলাইটের যুগে, ইন্ডোস্কোপির যুগে, ভিডিও কলের যুগে আপনি এখন একটু জানতে চান যে দুনিয়াতে আল্লাহর কোরআন ব্যতিরেকে কোনো ধর্মগ্রন্থের হাফেজ আসেনি। গাঁজা করি ওয়াজ করলে কাজ হইবে না, মুসলমানরা বলবে যে নাই, তা বললে কাজ হবে না। কোনো হিন্দু ভদ্রলোক, কোনো খ্রিস্টান, কোনো ইহুদি, কোনো অন্য ধর্মের লোক যদি এসে বলতে পারেন, সিরাজি আমি অমুক ধর্মের হাফেজ, আমি এইখানে বসে শোনাবো, তুমি কেমন হাফেজ, কি বলেন ঠিক নেবে ঠিক? যদি কোথাও দেখাইতে পারেন একজন হাফেজ আছে, আর জীবনে মাইকে টুক্কা দেব না। কিন্তু বন্ধুগণ, আজ এই মাহফিলের মধ্যে কত হাফেজ আছে আপনাদের জানা নাই। দুনিয়ায় একজন কাগজের কোরআন যদি দুনিয়ার কোথাও না থাকে, একজন হাফেজকে দ্বারা করাই দিলে 30 পারা কোরআন বলতে পারবে, কি বলেন ঠিক নেবে ঠিক? এত বড় ভলিউম 30 পারা কোরআন কি করে বলা সম্ভব একবার চিন্তা করে দেখছেন নি? কেমনে সম্ভব? আল্লাহু আকবার। এর দায়িত্ব কার? জোরে কোন? এই কোরআনের দায়িত্ব কার? জিবরিল আসলাম কোরআন শরীফ নিয়ে না কোরআন নিয়ে আসছে, আল্লাহর নবী কোরআন শরীফ, আল্লাহর নবীকে কোরআন শরীফ শুনাইতেছেন। রহমতের রাসূল নিজের জিহ্বা নাড়তেছে নাড়তেছে নাড়তেছে, হুজুর ঘেমে যাচ্ছেন,
না জানি ভুলিয়া যায় হুজুর। কিন্তু হুজুর যে জিহ্বা নামতেছেন এটাকে ভালো বাংলায় বলে সঞ্চালন করা। জিহ্বা সঞ্চালন করতেছে, কোরআনের আয়াত পড়তেছে। হুজুর যে ব্যতিব্যস্তর মধ্যে চেষ্টা করতেছে, এই যে আল্লাহ পাকের বরদাস্ত হয় নাই। কারণ আমি খোদা জারেন তেজারে হাল দে মানিস মোহাম্মদ চশমে বরায় সানানিস। বন্ধু আমি আপনার জন্য পাগল, জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমে পাগল, আর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর প্রেমে পাগল। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ হাবিব এই যে ঘেমে যাইতেছেন, পরেশান হয়ে যাইতেছেন, হুজুর যে জিহ্বা সঞ্চালন করতেছেন আল্লাহর কাছে এইটা তো অতিরিক্ত। আল্লাহ দেখে যে আমার হাবিবের কষ্ট হইতেছে, আল্লাহ জিবরিলকে পাঠাইতেছে। জিবরিলও আমার হাবিবকে দিয়ে বলেন, গিয়া আমার হাবিবকে গিয়া বলেন, জানাই দেন লা তুহাররিক বিলিসানাকা, জোরে কোন সুবহানাল্লাহ। এ বন্ধু আপনি জিহ্বা সঞ্চালন করবেন না। আল্লাহু আকবার। বন্ধু হাবিব আমার, আপনি জিহ্বা সঞ্চালন করবেন না, আপনার কষ্ট করতে হবে না, আপনি শুধু শুনেন। আপনার সিনার মধ্যে বসাইয়া দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। এরে বন্ধু, গরুর গোশতের লোভে সিরাজ ইসলাম কবুল করে নাই। আমি তো অনেক মাহফিল বলি, আমার বাড়ি জালুকাঠি জেলা নওশীরি থানা 2 নম্বর মগর ইউনিয়ন, প্রখ্যাত ডাক্তার বাড়ি। জন্ম হয়েছি কোটিপতি করে, জন্ম হয়ে সুখ শান্তি সমৃদ্ধি সব ছিল। কিন্তু বন্ধু একটা জিনিস ছিল না, আমি আমার মালিক চিনতাম না। মালিক কেডা? জোরে বলেন মালিক কে? আমি আমার মালিক চিনতাম না। বলবেন হুজুর চিনছেন নিয়ন্ত, চেনার জন্য চেষ্টা করতেছি। কি বলেন ঠিক নেবে? ঠিক কিছুই পারি না, কিন্তু আমার নবীর জীবনী দেখে ইসলাম কবুল করেছি। হযরত জাবেরের বাড়ি, বন্ধু বান্ধব মিললেন, খাওয়া দাওয়া সারতেছে। হযরত জাবেরের বন্ধু জাবের রহমতের রাসূলের 10 বছরের খাদেম। হযরত জাবেরের বাড়ি খাওয়া দাওয়া শেষ, বন্ধু বান্ধবের কাছে গামছা দিছে, গামছা তোয়াইলে দিছে। বন্ধু বান্ধব তোয়াইলে দিয়ে হাত ভালো করে মুছে না, তোয়াইলেটা একটু নোংরা 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 দেখা যাইতেছে। হযরত জাবের বুঝবার পারছে এই নোংরা তোয়ালে দিয়ে বন্ধু বান্ধব, ময়লা তোয়ালে দিয়ে বন্ধু বান্ধব হাত মুখ মুছবে না। আস্তে করে বন্ধুর হাত থেকে তোয়ালেটা টাইনে নিয়ে হযরত জাবের জ্বলন্ত চুলার মধ্যে ফিক মেরে ফেলে দিছে। আগুন দাউ দাউ করে জ্বলতেছে, কিন্তু গামছা জ্বলে না, তোয়াইলা জ্বলে না। একটা আংটা দিয়া, লাঠি দিয়ে টান দিয়া, তোয়াইলেট একটা ঝাড়া দিয়া বন্ধু বান্ধবের হাতে দিয়েছে। বন্ধু বান্ধব যাবে গো, তুমি কোন জাদু গামছার উপরে তোয়াইলের উপরে লাগাইছো? হযরত জাবের ডাক দিয়ে বলে, না না আমি কোনো জাদু লাগাই নাই, আমি জাদু জানিও না, জাদু জানিও না, জাদু বুঝিও না। কিন্তু শোনো গো, আজকে তোমরা আমার বাড়ির মেহমান। কয়েকদিন আগে রহমতের রাসূল আমার ঘরে মেহমান হয়েছিল, সেই দিন আমি এই তোয়াইলেটা নবীজিকে দিয়েছিলাম। আল্লাহ নবী এই গামছা দিয়ে হাত মুখ মুছছে। এরপর থেকে আমি আর কোনোদিন এই গামছাকে সাবান ছাড়া ব্যবহার করার প্রয়োজনই মনে করি না। আমি জ্বলন্ত আগুনের মধ্যে গামছাটা ফিক মেরে ফেলে দেই, চকচক করে পরস্পর্শ হয়ে যায়। আমরা ওই নবীর উম্মত। চিৎকার মেরে সকলে বলেন আলহামদুলিল্লাহ। এরে বন্ধু বুঝাইতে পারিনি আমার নবীকে। রহমতের রাসূল মসজিদে নববীর মধ্যে ওয়াজ করতেছেন, আল্লাহু আকবার। হুজুরের ওয়াজ শুনতেছে, রহমতের রাসূলের ওয়াজ সাহাবীরা শুনতেছে। আমরা তো ওয়াজের সময় মাথা লড়াই, কি বলেন ঠিক না বেশি না গো? সাহাবীরা যখন ওয়াজ শুনতো হুজুরের, তখন তাদের মাথায় নাড়া দিত না। মনে হয় বাসটা যেভাবে খাম্বাটা দিলে হুজুরের দিকে তাকাইয়ে থাকতো। হবে না কেন গো? 7 দিনের ক্ষুধা নিয়ে রহমতের রাসূলের চেহারার দিকে তাকাইলে পেটের ক্ষুধা দূর হয়ে যায়। আল্লাহু আকবার। আল্লাহ নবীর চেহারার দিকে তাকাইলে পেটের ক্ষুধা দূর হয়ে যাইতো। রহমতের রাসূল ওয়াজ করতেছেন, ওয়াজ করতেছেন, ওয়াজ করতেছেন। সাহাবীরা রহমতের রাসূলের ওয়াজ শুনতেছে, কিন্তু ডান দিকে ওয়ালের সাথে একটা ছেলে নিজে পিছনের দিকে হাত দিয়া আল্লাহ নবীর চেহারার দিকে তাকাই তাকাই নবীজির ওয়াজ শুনতেছে। আল্লাহ নবী জানে এই ছেলেটা ইহুদির সন্তান। ছেলেটা কি? ছেলেটা শুধু ওয়াজ শোনে না, মাঝে মাঝে নবীজির ওয়াজ শুনে কেঁদে ফেলে।
দুই চোখ দিয়ে দর দর করিয়া পানি পড়ে, ওয়াজ শেষ হয়ে যায়, ছেলেটি আর কারো কাছে সাথে কথা বলে না, চইলা যায়। এভাবে বহুদিন চলতেছে। যখনই হুজুর ওয়াজ করে গো, ছেলেটি আইসা দাঁড়াইয়া যায়। আজও নবী ওয়াজ শুরু করছে, কিন্তু না না, আজ আর ওয়ালের সাথে ছেলেটি নেই, আজ আর ওয়াজ শুনতে আসে নাই। আল্লাহ নবী তো সামনেও দেখতো, পিছেও দেখতো, জোরে কোন সুবহানাল্লাহ। রহমতের রাসূল চতুর্দিকে তাকিয়ে দেখায় রে, ছেলেটি তো আজকে আসে নাই। যথারীতি রহমতের রাসূল ওয়াজ শেষ করে দিছে। ওয়াজ শেষ করিয়া রে সাহাবীদের দিকে নজর করে গো, আমার প্রিয় সাহাবীরা বলো গো, দুই দিক যে ছেলেটি আমার ওয়াজ শুনবার জন্য আসে, ডান দিকে দাঁড়াই ওয়াজ শুনে, পিছনে হাত পাইটা, মাঝে মাঝে এইরকম হাত পাইটা আমার দিকে তাকাই থাকে, ওই ছেলেটি আজকে দেখতেছি না, কই গেল? আমার মনে হয় অসুস্থ হয়েছে না, কোথাও গেছে। বলো গো, তোমরা জানো নি? সাহাবী একজন দাঁড়িয়ে বলে, নবী গো, যদি আপনি হুকুম করেন আমি ছেলেটির খবর নিয়ে আসি। আল্লাহ নবী একটু মুচকি হাস দিলেন। সামাইলে তিরমিজি শরীফের মধ্যে লেখে, আল্লাহ নবী যদি মুচকি হাস দিত, পূর্ণিমার চাঁদের চাইতে নবী পাকের চেহারা খানা উজ্জ্বল হইয়া যাইত। রহমতের রাসূল মুচকি হাস দিয়া মুচকি হাস দিয়া নবীজি বসার থেকে দাঁড়িয়ে গেছে। ও মুসলিম ভাইরা, তাহলে আমরা এমন নবীর উম্মত যে নবী ইহুদির খবর নিত। জোরে বলে ঠিক নেবে ঠিক। আর আমরা একটু পিয়ালা আর একটু পিয়ালার খবর নিতে জানে, অন্য মানুষ তো বাপ, কি বলেন ঠিক নেবে ঠিক। রহমতের রাসূল দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে ডাক, দেখো আমার সাহাবীরা রে, তোমরা গেলেই হয় নাকি খবর নিতে? আমি নবীরও তো যেতে হয়। দিল কান্দে রে, মন কান্দে রে, কোথায় গেলে পাবো তোমাকে? হায় মোহাম্মদ কামলেওয়ালা, দিল কান্দে রে, মন কান্দে রে, কোথায় গেলে পাবো তোমাকে? হায় মোহাম্মদ সাল্লেওয়ালা, জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া হাবিবাল্লাহ, তোমারও জিয়ারতে যায় হাজারো হাজি মদিনায়, হাজারো হাজি মদিনায়। তুমি যে রহমতের ভান্ডার নবীজি, বলো বন্ধু, তুমি যে রহমতের ভান্ডার নবীজি, ইয়া রাসূলুল্লাহ। জাহানের যেই দিকে তাকাই দরদি, আর তো কেহ নাই দরদি, তুমি যে কুল্লালমের হও মদদগার ইয়া রাসূলুল্লাহ, জীবনে হবে কি তোমার দিদার ইয়া হাবিবাল্লাহ। খারাপ লাগে না? ভালো লাগে? জোরে বলেন। রহমতের রাসূল দাঁড়াই গেছে, আল্লাহু আকবার। না না, আমার নবী কি শুধু দাঁড়াইছে নাকি? রহমতের রাসূল হাঁটে গো, সাহাবীরা নবীজির পিছে পিছে হাঁটে। কেউ বা বলে নূর মোহাম্মদ, কেউ বা কামলে ওয়ালা, কেউ বা বলে নূর মোহাম্মদ, কেউ বা কামলে ওয়ালা। সারাতে ফুটলো রে ফুল, রঙ্গিনী গুলে লালা, সেই ফুলেরই খুশবুতে আজ দুনিয়া মাতোয়ারা। সারাতে ফুটলো রে ফুল, রঙ্গিনী গুলে লালা, সেই ফুলেরই বারতে বুকে দোলে রে ডালপালা, ঝুঁকে পরে চুমে সে
ফুল নীল গগন নিরালা, কেউ বলে হযরত মুহাম্মদ, কেউ কামলে ওয়ালা, সারাতে ফুল রঙিন গুলেলা, সেই ফুলেরই খুশবুতে আজ দুনিয়া মাতো আলা। ওই ফুলের খুশবুতে ভারতের ডক্টর শিব শক্তি স্বরূপজিকে ইসলামূলক বানাই দিছে। ওই ফুলের খুশবুতে সেবাজির মতো জাহান্নামের আসামিকে আজকের এই স্টেজে ওঠার মতো তৌফিক দিছে। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। রহমতের রাসূল হাঁটতেছে, সাহাবীরা পিছনে হাঁটতেছে গো। ইহুদি ছেলেটির বাড়ি পর্যন্ত নবীজি পৌঁছে গেছে। হুজুর ইহুদি ছেলেটির ঘরের মধ্যে পদার্পণ করলেন। শুধু হুজুর যখন পদার্পণ করলেন, ছেলেটি অসুস্থ, প্রচন্ড জ্বর, বুকের মধ্যে নিউমোনিয়ার শব্দ, সাই সাই করিয়া অ্যাজমার শব্দ হইতেছে, কফের ডাক আইসা গেছে। ছেলেটি নবীজির দেখা শোয়ার থেকে বসতে চেষ্টা করে, কিন্তু না গো, তার এত দুর্বল যে ওঠার মতো কোনো শক্তি নাই। আল্লাহ নবীর রহমতি হাতখানা ছেলেটির কপালের উপরে। রহমতের রাসূল ছেলেটির দিকে তাকায়, বাবা গো, তোমার বুঝি বড় কষ্ট হইতেছে। আফসোস, কি ইসলাম কবুল করলাম রে, কিসের মানুষ হইলাম রে। কেউ আজ দাওয়াত না করলে আমার কিছু আসে আর যায় না। আমার মুহাসাবা, আমার হিসাব আমার কাছে, হিসাব মিলাই দেখছি আসলে মুসলমান তো দূরের কথা। লোকেরা আমার জিজ্ঞেস করেন যে হুজুর আপনি কত বছর মুসলমান হইলেন? আমি তাদেরকে বলি মুসলমান হয়েছি এমন কথা আমি কোথাও বলি না, বরঞ্চ আমি এতটুকু বলি আমি ইসলাম কবুল করেছি। মুসলমান হয়েছি বলতে পারছি ইব্রাহিম আলাইহিস সালাম যে তার নিজের সন্তান ইসমাইল আলাইহিস সালামকে নিজের ছুরি দিয়ে জবেও দিছে। তিনি তো দিছে, কি বলেন ঠিক না ঠিক? জবেও দিয়ে দেখাই দিছে, আল্লাহ গো, আমি আমার ইসমাইলের চাইতে তোমাকে বেশি ভালোবাসি। আল্লাহু আকবার। ঠিক না ঠিক ধরে বলেন। রহমতের রাসূল ছেলেটিকে কি সম্বোধন করলো? বাবা তোমার বুঝি কষ্ট হয়? আল্লাহু আকবার। হবে না কেন? নবী কেন এই ব্যবহার করলো? সাহাবীদের এক জামাত, একদল সাহাবীরা আম্মা জান আয়েশা সিদ্দিকার কাছে কাছে গিয়ে বলে, মা জননী গো, আপনি তো নবীজির সাথে এক বিছানার মানুষ। আম্মা জান গো, আমরা জানতে এসেছি কাইফা কানা খুলুকিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জান গো, আমাদের নবী পাকের ক্যারেক্টার, চরিত্র, জীবনী কানা কেমন ছিল একটু আপনি ওয়াজ করেন, বর্ণনা করেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা ডাক দিয়া কয়, বাবা সাহাবীরা রে, আফাতাকরাউনাল কোরআন, তোমরা কি কোরআন তাকরার করো না, তেলাওয়াত করো না? সাহাবীরা বলে বালা নাম, জি হ্যাঁ মা, আমরা কোরআন তেলাওয়াত করি। আম্মা জান থেকে বলে, বাবা সাহাবীরা রে, কোরআন শরীফ যা তোমাদের নবী পাকের ক্যারেক্টার, চরিত্র, জীবনী হুবহু তা 30 পারা কোরআন শরীফ যা আমার নবীর 63 বছরের জিন্দেগি হুবহু তা। জোরে বলেন আলহামদুলিল্লাহ। কিন্তু ভাইজান একটা জায়গায় ভুল করে বসছি, সেই ভুলটা 3 জায়গায় সরাইছে। একটা জায়গায় ভুল করছি, ভুল করছি একটা, কিন্তু 3 জায়গায় সরাইছি। কি শোনেন, 1 নম্বরে বিশ্ব নবীকে ধর্মের নেতা মনে করছি, কি বলেন ঠিক না ঠিক? আর কোন নেতা মনে করি নাই। 2 নম্বরে কোরআন শরীফকে ধর্মের বই মনে করছি, আর কিছু মনে করি নাই। মনে করছি এই কোরআন শরীফের মধ্যে নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা, পশিদার কথা আছে, আর কোনো কথা নাই, কি বলেন ঠিক না ঠিক? আর ইসলামকে শুধু একটা ধর্ম মনে করছি। এই 3টা ভুল আমাদের, কি বলেন ঠিক না ঠিক? বাবাজি নিজে নিজে অ্যানালাইসিস করেন, রিসার্চ করেন, গবেষণা করেন। অমুসলিমের ছেলে ইসলাম কবুল করি আমার বলে কি বইতে গেল? আপনাকে কি বলছি ভালো করে শুনেন। আপনাদের আগেই বলছি, আপনাদের ওয়াজ শোনাই বা আমার ভুল ধরার জন্য। 1 নম্বরে বিশ্ব নবী কোনো ধর্মীয় নেতা না, উনি ইসলামী রিপাবলিক অফ মদিনার প্রথম প্রেসিডেন্ট। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু প্রশ্ন তো রয়ে যায়, নবীরা কেন রাজনীতি করবে? আমি কোনো রাজনীতি জানিও না, বুঝিও না।
কি বলেন ঠিক না বেটি? বীর হয়ে আবার রাজনীতি করবে কেন? আপনাদের ঢাকায় প্রশ্ন আছে না নাই? আমি জিজ্ঞেস করি, আব্বা আমার উপর রাগ হইয়েন না, আমার ওয়াজ আপনারা আর জীবনে কোনোদিন শুনেন না। আমার পুরান মুসলমান সোনামণিদের কাছে জিজ্ঞেস করি, আমার নবী কি ইসলামী রিপাবলিক অফ মদিনার প্রথম প্রেসিডেন্ট ছিল কিনা? জোরে কোন ছিল? জোরে বলেন। স্বীকার করেন যারা হাত জাগান, জোরে বলেন আলহামদুলিল্লাহ। বুঝে হাত জাগাইছেন না, না বুঝে হাত জাগাইছেন? 2 নম্বরে আমি জিজ্ঞেস করি, আমার নবীজি 27টা যুদ্ধে সেনাপ্রধান ছিল নি? কয়টা যুদ্ধে? জোরে কোন? আমার নবী মসজিদে নববীর ইমাম ছিল নি? আমার নবী পুরীর গাড়ি মাথায় নিয়ে দুনিয়ার শ্রেষ্ঠ শ্রমিক সাজেনি? জোরে কোন? আমার নবী নিজের মাথার মধ্যে লোহার হেলমেট দিয়েছেন? মুসলমানের সন্তানেরা, তুমি যদি এই প্রশ্ন করো আমি না মুসলিম বইলা যাই, তোমার কাছে আমি প্রশ্ন করি, আমরা যে কারণে বলতে পারি হুজুর কি কারণে আপনারা রাজনীতি করেন, বলে আমি ওই কারণে রাজনীতি করি যেই কারণে 27টা যুদ্ধে নবী লোহার হেলমেট মাথায় পড়ছে, সেই কারণে আমি রাজনীতি করি। তবে আমার রাজনীতি গদি দখলের রাজনীতি না, আমাদের রাজনীতি হলো ইসলামমুখী রাজনীতি, সংশোধনমুখী রাজনীতি। আমাদের রং পরিবর্তন করো, আমরাও পরিবর্তন। কি বলেন ঠিক না ঠিক? এখানে একটা কথা মনে রাখবেন, খবরদার সৎ কাজের আদেশ করাও যেমন ফরজ, অসৎ কাজের নিষেধ করাও কিন্তু সেইভাবে ফরজ। সৎ কাজের আদেশ করতে রাজি আছি, কিন্তু অসৎ কাজের নিষেধ করতে গেলেই পিসেবার ভালো না, মুড়িদার ভালো না, রাজনীতির লোভ হইছে, গদির লোভ হইছে। কি বলেন ঠিক? সারা জীবন সৎ কাজের আদেশ করবেন, কোনো শত্রু নাই, হাদিয়ার অভাব নাই, বিরিয়ানির অভাব নাই, গাড়ি ভাড়ার অভাব নাই, বক্তার আরো বেশি টাকা দিয়ে দিবে। বক্তাটা বাইন মাসের মতো ওয়াজ করে গেছে। বাইন মাস বুঝেননি? বাইন মাছ বুঝুন তো? বাইন মাছ দেখছেন আপনারা? আমরা দক্ষিণাঞ্চলে বাইন মাছ মাটির মধ্যে থাকে, কিন্তু বাইন মাছের শরীরে কি লাগে না? কাদা লাগে না। ওই বক্তা যদি নিজের গায়ে কাদা না লাগাইয়া যত সুন্দর ওয়াজ করে যাক, বক্তা সো মাছ গুড। কি বলেন ঠিক না বেটি? কিন্তু বক্তা যদি একটা একামতের দিনের কথা বলে, তখনই সামথিং রং, বক্তার ভালো না। কি বলেন ঠিক না বেটি? এবার আমি জিজ্ঞেস করি, বাতিলের বিরুদ্ধে কথা বলা ইমানদার ব্যক্তির জন্য ফরজ কিনা? বলেন। যারা স্বীকার করেন 2 হাত জাগান। এটা কোনো অরাজনৈতিক নন পলিটিক্যাল আলোচনা, কোনো সমস্যা নাই, আমার রেসপন্সিবিলিটি আমার। এখন আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন, সিরাজ সাহেব তুমি তো না মুসলিম, তুমি বাতিলের কি বোঝো? আমি কিচ্ছু বুঝি না, কিন্তু আপনাদের কাছে 2 লাইন কথা বলবো যে আমার সাথে আপনাদের বলতে হবে। রাজি আছেন? আমার কাছে কেশরমারাই, কেশরসিনা, কেতুরপুরা, কেন্দ্রজনপুর, কে কোন দল নাই? আমরা মানুষ, আমরা মানুষ, মানুষের জন্য। নবী রহমত রাসূল বিশ্বনবী আকায়ে নামদার তাজদারে মদিনা ইহুদির বাড়িতে খবর নিতে গেছে। এই পর্যন্ত রাইখেন, এরপর একটু কথা বইলে আবার ওই জায়গায় যাবো ইনশাআল্লাহ। আমার সাথে আপনাদের বলতে হবে, কষ্ট হচ্ছে? বাতিল কাকে বলে বুঝেই যেতে হবে বক্তাকে। তাহলে বক্তা যদি এইটা বুঝেই জাতিকে না যায়, তাহলে বুঝতে হবে আমার মতো বক্তা শুধু বিরানির জন্য, হাদিয়ার জন্য, টাকার জন্য ওয়াজ করে, মানুষের কল্যাণের জন্য ওয়াজ করে না। কোনো কল্যাণের জন্য ওয়াজ করে না। দাওয়াত রইল আর গেল, তার কোনো পরোয়া করা যাবে না। জাতির সামনে হক কথা অ্যাপ্রোচ উপস্থাপন করতেই হবে, বাই হুক অর বাই ক্রুক। তাহলে এবার মুখে বলতে হবে আল্লাহর দ্বীন। যার মুখ আছে বলবেন, যার মুখ নেই বলবেন না। কিন্তু বলেন আল্লাহর দ্বীন, আল্লাহর জমিনে প্রতিষ্ঠায় বাধা দেয় যারা, এই পৃথিবীতে বাতিল তারা। যদি আমার বাবা বাধা দেয়, বাতিল। আমার বিশ্বাস বাধা দেয়, আমার ছেলে বাধা দেয়, কোনো মুহাদ্দিস বাধা দেয়, কোনো মুফতি বাধা দেয়, কোনো ওয়াইজিন বাধা দেয়, বাতিল। আল্লাহর দ্বীন, আল্লাহর জমিনে প্রতিষ্ঠায় বাধা দেয় যারা, এই পৃথিবীতে বাতিল তারা। আল্লাহর দ্বীন, আল্লাহর জমিনে প্রতিষ্ঠায় বাধা দেয় যে শক্তি, ওই শক্তির নাম বাতিল। ক্লিয়ার? এখন মোনাজাত দিয়ে দিলেও তো এই যে বুঝলে, আর সমাজের মধ্যে কাঠটুবিটা কেমন এইটা দেখার অভিপ্রায় নাই। ওই প্রশ্ন নাই যে হুজুররা আর সর্বনাশ, মনে হয় যেন হুজুররা এদেশে লজিং থাকে, জায়গির থাকে। ঠিক না ঠিক করে বলে, মনে হয় যেন হুজুররা কথা বলবেন। মিয়া সাহেব ইসলাম কবুল করছি গরুর গোস্ত খাওয়ার জন্য না। A Muslim never break his word. আমি প্রায় বলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম was not mere prophet and simply religious leader, but also a prominent politician and first president of the Islamic Republic of Medina. চিৎকার মেরে বলেন নারায়ে তাকবীর।
কবি নজরুলের নাম শুনছেন? জি। কবি নজরুল ছোটবেলার নাম ছিল দুখু মিয়া। কি নাম? দুখু মিয়া লোকাল গাড়ির রড বেড়ে যাইতেছে নজরুল। তো কবি নজরুল তো প্রথম জীবনে অনেক বিদ্রোহী কবিতা লিখেছে। তো রড ধরে যাচ্ছে গাড়ির মধ্যে 60 বছরের বেশি এক বুড়া, সেও রড ধরে যাচ্ছে, গাড়িতে ভিড়। সেই সময়ের কথা তো আমরা বুঝবো কি, সেই সময় গাড়ি তত নরবরে গাড়ি, তো গাড়ির মধ্যে ভিড়, কিন্তু বুড়া চাচা আর পাও নজরুলের পায়ের উপর ফাড়া দিয়ে ধরছে। তো নজরুল তো সেই রকম নজরুল ছিল, ঠিক না? ঠিক। নজরুল বলতেছে নজরুল সেরকম না, সে কবিতা লাগছে, থাকবো না কো বদ্ধ করে, দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণি পাকে, দেশ হতে দেশান্তরে ছুটছে তারা কেমন করে, ঈশ্বর নেশায় কেমন করে, না রে তাকবীর। জয়েন্টের অবস্থা ভালো না। আল্লাহ, এটা একটা কারণ। বাঘের বাচ্চা ছাগলের লাগে থাকতে থাকতে পা ধরান করলো, বাবা রমণী করছে আমি ছাগল, আসলে তো পা ও কি তোমার এটা ভুললে গেছি আমি আজকে। তো কবি নজরুল কবিতা লেখছে, সেই নজরুল দুখু মিয়া, নাম কি? গাড়ি যাচ্ছে, গাড়ি চলতেছে, চাচার পায়ের চাপে নজরুলের পায়ে ব্যথা হয়েছে। ভালো করে শুনলেন। নজরুল জিজ্ঞেস করে, চাচা আঙ্কেল বয়স কত বাবা? বুড়াটা জিজ্ঞেস করতেছে, বুড়া রাইগে গেছে একটুখানি, বলে আমার বর জিজ্ঞেস করছে, তুমি আমার বয়স দিয়ে কি করবো? না কাকা এমনি জিজ্ঞেস করলাম। কদ্দুর গেছে বুড়ে চিন্তা করতেছে, ছেলেটার চেহারায় তো ভদ্রতার ছাপ পড়ে, কালো হোক সুন্দর হোক, চেহারা দেখলে ভদ্রতার ছাপ পড়ে না? পড়ে না? হ্যাঁ, পীর সাহেব চরমনাই আল্লামা সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম রহমতুল্লাহ কালো মানুষ ছিলেন, বেশি সুন্দর। মোহাম্মদুল্লাহ হাফিজুর রহমতুল্লাহ তেমন একেবারে ভরসা ছিলেন না। শাইখুল আজিজ আল্লামা আজিজুল্লাহ সাহেব হুজুর অত ফর্সা মানুষ ছিলেন না। কি বাইতুল মুকাররমের খতিব ওবাইদুল্লাহ সাহেব সোনার মানুষ, অত চেহারা ছিল না। কি বলে ঠিক না বেটি? কিন্তু চেহারার দিক তাকাইলে মনে হইতো ওলি আল্লাহ। এগুলো নগজ যে নাম আসছে সেই কয়টা বললাম, আবার বুঝছেন না? এই দিন আমি খালি একজনের নাম বলি নাই, সবাই নাম বলছি। কি বললেন? ঠিক না বেটি? কষ্ট হচ্ছে আপনাদের? তো দুঃখ মিয়া ওই বুড়া চিন্তা করছে যে ছেলেটার চেহারার দিক তাকালে তো ফেস একটা ইন্ডেক্স, এটা দিয়ে মানুষের পরিচয় পাওয়া যায়। জিজ্ঞেস করতেছে, বাবা তুমি না আমার নাম জিজ্ঞেস করলাম? জি। কেন? না এমনি চাচা জিজ্ঞেস করলাম। ও বয়স জিজ্ঞেস করলাম? জি চাচা আপনি জিজ্ঞেস করলাম। ও চাচা কি হয়েছে, বয়স কত? বয়স তো 60। দুঃখ মিয়া কবি নজরুল কয়, 60 বছর বয়স হইল চাচা, নিজের পায়ে নিজে দাঁড়াইতে পারলেন না। বুঝছেন না? বুঝেন বুঝে চিন্তা করে একটু হেঁটেছিলাম, আমার কি কয়েছে আমি নিজের পায়ে নিজে দাঁড়াই নাই, নিজ দিক তাকাই দেখে নজরুলের পায়ের উপর। ভিখারির বেশে খলিফা যাদের শাসন করিল আধা জাহান, তারা আজ ঘুমিয়ে বিবর, তাই বাইরে বইছে ঝড় তুফান। ঘুমিয়ে কাজা করিলি ফজর, যখনও জাগিনি তখনও জোহর, হেলায় খেলায় কাটিল আসর, হেলায় খেলায় কাটিল আসর, মাঝরে বেতে শুনিয়া যান, এর সাথে জামাতে হরে হাজির, এখনো জামাতে আসে রে স্থান। বাজিছে মামা বাজারে আমা মাসির করি মুসলমান, নয়া জমানার দাওয়াত এসেছে, ভাঙা কিল্লায়ুর নিশান, নারায়ে তাকবীর। খুশি না ভাই? এগুলো তো এখন আর নাই, এগুলোর কালচার নাই। এখন ছেলে ফেলে পড়ায় কি আপনারা জানেন না? এই যে আমার মনে হয় কিছুদিন আগে একটা বোর্ড বাড়িতে দেখছি, 3 সয়নিকে আসে না, এর মধ্যে দেখলাম ক্রিং ক্রিং টেলিফোন, হ্যালো হ্যালো হ্যালো, কে তুমি করে সব বলো 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 হো, আমি মেও হ্যালো কাট বিড়ালকে সাহাই, জরুরি খবর আছে ডাইকা দাও তাই, যে যেমন তার লেখাও তেমন। ঠিক তো ঠিক দেন না? আমরা বাংলাদেশে বই খেলাম ঝাটকা, কোথায় কথা আসে না বললে পারি, আমরা খাইছি ঝাটকা।
মামাকে জন্য বানাইছি টাটকা। কি ঠিক দেবে ঠিক? আমাকে বরিশালে ইলিশ মাছ আর পদ্মার ইলিশ মাছ আমরা কি যে মজা। আমার বরিশালে ইলিশ মাছের খালি পেটটা সরমাই মাপলে যারা যায় নদীর পাড়ে যাই দেখবেন খালি ইলিশ মাছের পেট দেখলে আর মুন্সিগঞ্জের কালা বাইগুনের কথা মনে পড়লে দেখবেন জিব্বাইতে খেজুরের কিলির মতো খালি পানি। এই ইলিশ মাছগুলো না খাইয়া জাটকা গুলা খাইয়া পাঠাই দিছি মামা গুলো। ঠিক দেবে ঠিক? আমরা খাইলাম জাটকা, এখন দিলাম টাটকা। টাটকা ইলিশ মাছটা যাইয়ে ফসলো আর আমাকে পিএইচডি বন্ধ করে দিল। বাংলাদেশে ওই সময় 300 টাকা পেঁয়াজ দিত। দুই দুনিয়া কাসিয়া রে না দিদাম, দুই দুনিয়া কাসিয়া রে না দিদাম, আগার দিদাম ওফাদারি না দিদাম। সুসময় অনেকই বন্ধু বটে হয়, অসময়ে হায় হায় কেহ কারো নয়। বলো সুসময় অনেকই বন্ধু বটে হয়, অসময়ে হায় হায় কেহ কারো নয়। দুষ্ট লোকের মিষ্টি কথা মনে আছে না? দুষ্ট লোকের মিষ্টি কথা ঘনিয়ে বসে কাছে, কথা দিয়ে কথা নিয়ে প্রাণে মারে শেষে। এহতিয়াত সতর্কতা যাদের নাই তারা কিন্তু জীবনে সাফল্য অর্জন করবার পারবে না। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। কার কথা বলেন না? কার কথা? আল্লাহর কথা। বলেন কার কথা? হ্যাঁ, ভালো করে বুঝতে হবে। তাহলে মনে আছে তো? মুসলিম যুবকদের বলি আমাদেরকে নিজের পায়ে নিজেদের দাঁড়াতে হবে। ঠিক ঠিক তবে ঠিক। রাজি আছেন তো? না কিছু মাইন্ড করলেন? ভালো আজ হয়ে গেছে। আমি নমুসলিম হিসাবে কিছু কথা আপনাদেরকে বলে দেব, মনে রাখবেন। রহমতের রাসূলে হাসলামের কপালের উপরে আমার নবী ডাক দেব, বাবা গো তোমার বুঝি বড় কষ্ট হইতেছে। ছেলেটি ডাক দিয়ে বলে, রহমতের নবী এত কষ্ট হয় গো, আমি উঠে বসবার চেষ্টা করি, বসতে পারি না। আল্লাহ নবী ছেলেটির বুকের মধ্যে হাত ঢুকাই দিছে। রহমতের রাসূল বুকের মধ্যে হাত দিয়ে জিজ্ঞেস করে, বাবা এইবার তোমার কেমন লাগতেছে? ছেলেটি ডাক দিয়ে বলে, রহমতের নবী গো আপনার হাতের পরশে আমার বুকের মধ্যে আমি প্রশান্তি পাইতেছি। আল্লাহ নবী ছেলেটির সিমটম উপসর্গ দেখে বুঝতে পারছে ছেলেটি বাঁচবে না। বিজ্ঞ ডাক্তার রোগীর অবস্থা দেখে কয়, ভালো ভালো খাওয়ান, সময় বেশি নাই, আপনার বাবার জন্য দুঃখ করবে না, সব মানুষের মরা লাগবে। বলে কি বলে না? রহমতুল রাসূল বিশ্বের সবচেয়ে বড় ডাক্তার। ঠিক ঠিক ধরে কন। সেদিনকে এক পত্রিকার মধ্যে দেখলাম ব্রিটেনে, কোথায়? ব্রিটেনে মহিলাদের ব্রেস্ট ক্যান্সার দেখা দিচ্ছে, স্তন্যে ক্যান্সার দেখা দিচ্ছে। ব্রিটেনের ক্যান্সার ইনস্টিটিউট হাসপাতালে মহিলাদের ভিড়। ডাক্তাররা হিমশিম খেয়ে যাইতেছেন, এত ব্রেস্ট ক্যান্সার কেন? তারা লাইন দিয়ে মহিলাদের পরীক্ষা করছে ক্যান্সার। এরপর মহিলাদের প্রতিবেদন নিচ্ছে, মহিলাদের কাছে জিজ্ঞেস করতেছে, মায়েরা তোমরা কি তোমাদের বুকের দুধ সন্তানকে চুষে খেতে দাও কিনা? মহিলারা বলে, হাউ ইজ পসিবল, কেমন এটা সম্ভব? আমরা যদি বুকের দুধ বাচ্চারে খেতে দেই তাহলে ব্রেস্টের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, বুঝেন তো? সেই জন্য আমরা বাচ্চাদেরকে দুধ খেতে দেই না। ডাক্তাররা অ্যানালাইসিস শুরু করে দিল। 1450 বছর আগে নবী বলছেন, মায়ের দুধের মতো আর কিছু হয় না। যা শিশু বিশেষজ্ঞদের কাছে লেখা আছে, শিশু বিশেষজ্ঞদের চেম্বারে গেলে দেখবেন মায়ের দুধের মতো আর কিছু হয় না। তারপরে অস্টার মিল্ডানো নিডো সেরিল্যাক্স, কি বলেন ঠিক নেবে? ঠিক। এটা ওনাদের কথা না, দুনিয়ার ডাক্তারদের কথা না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে বলে গেছে, যখন শাল দুধ সন্তান চুষে খাবে সন্তানের শরীরের মধ্য থেকে রোগ জীবাণু দূর হবে। আর মায়ের ব্রেস্টের দুধ যখন সন্তান চুষে খাবে মা রোগ মুক্ত হবে। ডাক্তার অ্যানালাইসিস শুরু করছে। ব্রিটেনের ক্যান্সার ইনস্টিটিউট হাসপাতালে ব্রেস্ট ক্যান্সারের প্রতিষেধক কি হতে পারে? তাদের হিমশিম খেয়ে গেছে। ভালো করে শুনেন শিক্ষিত সমাজ, সেই জন্য বলতেছি। তারা অ্যানালাইসিস শুরু করিয়ে দিল। ব্যাপার কি বুঝলাম না, কি ব্যাপার? মহিলাদের লিখিত প্রতিবেদন নিচ্ছে, মৌখিক প্রতিবেদন নিচ্ছে। এরপরে ডাক্তাররা বারবার বোর্ড বৈশ্য সিদ্ধান্ত হয়েছে, মেয়েদের ডাইকে বইলে দিছে, যার পাওনা তারে দাও, ক্যান্সার থেকে মুক্তি নাও। কথা বুঝছেন নি? মহিলাদেরকে বইলে দিছে, এই যার পাওনা তারে দাও, ক্যান্সার থেকে মুক্তি নাও। আগামীকাল সকাল 8টার কাজ আজকে রাত্রে 12টায় করিয়া রাখো না। এটা আমাদের বরিশাল অঞ্চলের কথা, গ্রামার বুঝে লইয়েন, কি বলেন ঠিক না? বুঝি আগামীকাল সকালের 8টায় পান্তাবাদ আজকে রাত্র 12টায় খাওয়া যায় না, তাহলে জাতির কপালে দুর্দশা ছাড়ে না।
চলিতে চরণ হইল অবশ কমিল বাহুর বহল, অতীত জীবন কাহিনী স্মরণে নয়নে জড়িছে জন, জড়তা মগ্ন হইল রসনা বাত নাই সদে মুখে, সকল সাহস কমিল আমার ভীতি ভরা শুধু মুখে। এ আসো কোথায় হেরিয়ে হেতায় আজিকের মামসের দিন, জীবন প্রদীপ নিভু নিভু প্রায় হইয়া এসেছে কিন, দেহে মনে কত না শক্তি কত না সাহস ছিল, কার ইঙ্গিতে সংসার সকলে শূন্য মিলিয়া গেল, কোথা নমরুদ কোথা ফেরাউন, কোথা নমরুদ কোথা ফেরাউন, সাদ্দাত আদি কোথা, রিক্ত হস্তে মাটির গহিনে রয়েছে তাদের পোতা, কই ডোনাল্ড ট্রাম্প তোমার গাকে তারা মুলকে বসি গা সাহারা চুগাদার, আজ বরাই নিমে নামে দরবাদর হায়রা কুনি, আজ বরাই নিমে নামে দরবাদর হায়রা কুনি। কি বলেন ঠিক না বেঠি? রাজত্বের মালিক হইলাম আমি আল্লাহ। কেডা? শক্তির বাহাদুর সিরাজি এই রাত তোর উপর দিয়া যাবে কিনা খবর নাই, যদি বুঝতে না চাও তাহলে জাইনুদ্দিন আল আজাদ কই গো, আবু জাফর যশোরী কই, খুলনার মাওলানা ইসমাইল শাহ হুজুর কই, ঢাকার বক্তা আবুল খায়ের বিক্রমপুরী কই, নারায়ণগঞ্জের কীর্তি সন্তান এমদাদুল আগাই হাজারি কই গো, বাংলার জনপ্রিয় বক্তা উকিল কণ্ঠে কোরআন তেলাওয়াত জুবায়ের আহমদ আনসারী কই, বাইতুল মোকাররমের খতিব সোনার মানুষ ওবায়দুল হক সাহেব হুজুরে কই, শাইখুল হাদিস আল্লামা আব্দুল হক সাহেব হুজুরে কই, কই আমাদের রাহবারে কামেল মুর্শিদে মুকাম্মেল আল্লামা সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম রহমাতুল্লাহ, আমার মতো মধুর কণ্ঠে কে শুনাই বেশ কেরে গান, ঠিক জোরে বলে। সেদিন বাবা ধীরে রে লম্বা যাব না, রহমতের রসুল মনে আসেনি, ছেলেটির দিকে তাকাই দেখতেছে ছেলেটির সময় আর বেশি নাই, আরে সিমটমে তো বলে ছেলেটি বাঁচবে না। রহমতের রসুল ছেলেটির দিকে তাকায় বলে, আব্বু আমি নবী তোরে দাওয়াত দেই গো, তুই কলেমা পড়িয়া মুসলমান হইয়া যা। এতে হাম মিসলে বুলবুল शेरे गुलशा के लिए खुश रहतम भगवानू मैं तो अपना अपना घर चले, ये हम सब मुसाफिर हैं वही आखिर ठिकाना, कोई आगे रोना है कोई पीछे रोना, चमनी वही रहेगी और हजारों बुलबुले अपना अपना बुलिया सब बुल कर जाएगा। ছেলেটিকে যখন কলেমার দাওয়াতের কথা রহমতের রসুল মুখ দিয়ে বলছে, এবার ছেলেটি নজর করিয়া রহমতের রসুলের দিকে একবার তাকায়, নিজের বাবা ইহুদি কাছে দাঁড়াই আছে, বাবার দিকে তাকায়, আবার বাবার দিকে এমনি করে তাকায় গো, আবার ছেলেটি নবীর চেহারার দিকে তাকায়, এবার বাবার দিকে তাকাইয়া ছেলে তো আর জোরে কথা বলতে পারে না দুর্বলতার কারণে, আব্বুরে ডাক দিছে, আব্বু গো তুমি আমার কাছে আইসা তোমার কানটা আমার মুখের কাছে লাগাই দাও। বাবা ঈশান ছেলেটির মুখের কাছে লাগাই দিছে কান, ছেলেটি আদর করে কয়, আব্বু রহমতের নবী আমারে কলেমার দাওয়াত দিয়েছে, বলো আব্বা আমি কি কলেমা পড়িয়া মুসলমান হইয়া যাবনি? ছেলেটির বাবা একটা চিৎকার দিয়ে বলে, ছেলে আমি তোর জন্মদাতা বাপ, এই মুহূর্তে আমি বলতেছি ওনার চাইতে সত্যবাদী আর কেউ নয়, আল্লাহু আকবার। আমার কথা শুনিস না, রহমতের নবীর কথা ইসলাম কবুল কর, দুনিয়ায় প্রশান্তি পাবি, পরকালেও মুক্তি পাবি। ছেলেটি ইসলাম কবুল করার জন্য নবীর দিকে হাত বাড়াই দিয়েছে, আল্লাহু আকবার, হাতটা বাড়াই দিছে, রহমতের রসুল কলেমা পড়াই দিছে, কলেমার লফজ শেষ, ছেলেটি ইন্তেকাল হয়ে গেছে সাথে সাথে, একটা কোরআন শরীফের হরফ পড়ে না, একটা সেজদা আল্লাহকে দেয় নাই। ইন্তেকালের সঙ্গে সঙ্গে আমার নবী ডাক দেখা, সাহাবীরা কই গো, আমার সোনামণি রে গোসল দাও, সাহাবীরা গোসল দাও, কাপড় পরো, আমি নবী জানাজার ইমামতি করবো,
আসলে মনে হয় ওই জিন হইছি, মানুষ হই নাই। কারণ মানুষ হবার যত গুণ কিছু আমার বুঝতে নাই। আপনাদের পায়ে হাত দিয়ে বইতে গেলাম, একটু দোয়া করিয়েন, বড় আশা করিয়া জান্নাতের আশায় জাহান্নামের ভয়তে ইসলাম কবুল করেছি। দুনিয়ায় কোনো কিছুর অভাব ছিল না, শুধু একটা জিনিস, এই সিরাজি মালিক চিন্ত না বাবাজি। চিরসুখী জনভ্রম কি কখনো ব্যতীত বেদন বুঝিতে কি পারে কি যেত না বেশি বুঝি বেশি কিসে কবু আসে বিষে তো সিঁড়ি জানে কোনো বন্ধুরা বাবাজি। ইসলাম কবুল করার পরে মালিকের বলছি, মালিক ওই যে কালো গিলাপ দিয়া ঢাকা তোমার ঘর, ওই ঘর কি আমায় দেখাইবা না? দোয়াজ বাবু দিয়া মালিক রাখিস ভুলাইয়া, কোনদিন জানি নিয়া যাইবা, কোনদিন জানি নিয়া যাইবা ওই মসজিদের পালকিতে শোয়াইয়া রে। আল্লাহর কাছে বলছি, শোনো বন্ধু, কি বলতে কি বলি তা জানি না। আল্লাহ তো 2001 যখন কাবার কাছে নিয়ে গেছে, 7 চক্কর কাবা ঘুরিয়া যুবকদের বলতেছি, শুনে রাখ সোনামণি, যদিও ব্যক্তিগত কথা না বইলে আর পারি না। কাবা 7 চক্কর করিয়া মাকাম ইব্রাহিমের পিছনে যাইয়া 2 রাকাত ওয়াজিবুত তওয়াফ নামাজ পড়ছি। দৌড় দিয়া জমজমের পানি খাইছি, জমজম গায়ে লাগাইছি, সাফা মারোয়া সাই করিয়াম। হাল্লাকের দোকানে সেলুনে যাব, মাথাটা নাইতে হবো, তারপরে এরাম খুঁজে ফেলাইয়া স্বাভাবিক ড্রেস পরবো। কিন্তু আল্লাহের দিকে যাইতেছি, হঠাৎ করে কাবার দিকে এমনি আবার তাকাইছি, মায়া আর মায়া, মহব্বত আর মহব্বত, ভালোবাসা আর ভালোবাসা। দেখলাম কাবা চুম্বক যেমন লোহাকে টান মেরে নিজের দিকে নিয়ে যায়, কাবা একটা টান মেরে নিয়ে যাইতেছে, পিছন দিকে থেকে পেরিয়ে দৌড় দিছি। কাবার কাছে গিয়া খাবার গিলাপ ধরছি, এরামের কাপড়টা ফাঁকা করছি, বুকটারে নয় দিয়ে কাবায় সিনারা লাগাই দিছি। কাবা করে সিনারা লাগাই বলছি, মালিক আমি তো ছিলাম জাহান্নামের আসামি। আমি কি জীবনে কল্পনা করছিনি তোমার কাবায় আমার সিনার লাগবে? আমি তো জীবনে কল্পনা করি নাই তুমি আমাকে টান দিয়া কাবায় নিয়ে আসো। আমার সিনা যখন তোমার কাবায় লাগাইয়া দেছো, তোমার কাবার আজমতের খাতিরে তুমি আমার জন্য জাহান্নামের আগুন হারাম করে দাও। বাবাজি বইলে যাই সাবু কার কাছে? জোরে বলো কার কাছে? বিপদে পড়ছো কার কাছে? করোনা মুক্তি কে দিবে? হাজার হাজার কোটি টাকার মালিক। কি খবরদার, আমি কিন্তু ডিজাইনার করি না, খবরদার, বরঞ্চ তাদের জন্য দোয়া করিয়াও নিছি। মাস্ক ব্যবহার করছে, হ্যান্ড ওয়াশ ব্যবহার করছে, ফিজিক্যাল ডিস্টেন্স, সোশ্যাল ডিস্টেন্স সব ছিল। আমাদের মতো পাবলিকের সাথে মুসাফা করে নাই, কি বলে ঠিক না ঠিক? বরঞ্চ দূর থেকে মানুষের সাথে কথা বলছে, কত প্রোটেক্টিভ এরিয়া ছিল, কি বলেন ঠিক না ঠিক? কিন্তু কই তারা তো রেহাই পাইল না, কি বলেন ঠিক না ঠিক? মালিক যদি বাঁচায় মাখলুক আমার কিচ্ছু করবার পারবে না।
তবে কিন্তু সব ব্যবহার করতে হইবে, কি বলেন ঠিক নেবে ঠিক, ঠিক নেবে ঠিক ধরে বলেন। এই জন্য বলি যাবো কার কাছে? চাকরি হয় না কার কাছে বলবো? নির্যাতিত কার কাছে বলবো? নিপীড়িত কার কাছে বলবো? লাঞ্ছনা গঞ্চনে আছি কার কাছে বলবো? এই জালেমে জুলুম করে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়েছে কার কাছে বলবা? যদি বলো কার কাছে বলবা? ও বান্দা, সব দরবার সারিয়া যখন গভীর রাত্রে তুই আমার সাথে সম্পর্ক করো, ওযু করিয়া যখন দরজার সিটকানি আটকাইয়া যায় নামাজটা বিছিয়ে দিয়ে সেজদা দিয়ে বলো তুমি আর আমি, আমি আর তুমি, তোর যখন চোখের পানি বেয়ে নাকের ডগায় আসে, আমি আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে তখন তুফান মারে। ঠিক দেবে ঠিক জোরে কর, মারে কি মারে না? আল্লাহ নবী ছেলেটির জানালা বলল, আমার দিকে তাকাই তাকায় হঠাৎ করে কিন্তু মোনাজাত দেব আল্লাহ। ছেলেটি জানাজা পড়লেন, সাহাবীরা লাশ নিয়ে যাইতেছে। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, কেউ কবরে নাইব না, আমার সোনামণি রে আমার হাতে দাও। কবরের মধ্যে নাইবে। নবীজি হাত পাইটা দিছে, সাহাবীরা নবীজির কোলে সব এই ছেলেটিকে দিছে। আল্লাহ নবী লাশটাকে এইভাবে বুকের সাথে লাগাইয়া চোখের পানি ছেড়ে দিছে। নবীজি কাঁদতেছে, সাহাবীরাও কাঁদে। একক তো নামাজ পড়লো না, একটা আয়াত তেলাওয়াত করলো না, একবার সেজদা দিল না। এই ছেলেটি নবীর বুকের উপর, নবীজির ডানে বামে থাকি, কত যুদ্ধে নবীজির সাথে যাই। আমরা কি নবীজির বুকে লাগতে পারবো নি? আমরা কি নবীজির সাথে এইভাবে কোলে উঠবার পারবো নি? নবীজির দুই চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছে। হঠাৎ করে নবীজি একটু হাইসা দিছে, আল্লাহু আকবার। হাইসা দিয়ে আর নবীজি দেরি করে না, লাশটা সঙ্গে সঙ্গে কবরের মধ্যে রাইখে নবীজি উঠে গেছেন। এক সাহাবী দৌড়ে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা আপনার কদমে কুরবান। নবী গো, জানতে ইচ্ছে করে আপনার চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছিল, এই কান্নার মধ্যে আপনি হঠাৎ করে হেসে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, জানতে ইচ্ছে করে আপনি হাসলেন কেন? আল্লাহ নবী ডাকতে বলে, আমি যা বুঝি তোমরা তা বোঝো না, আমি যা শুনি তোমরা তা শোনো না, আমি যা জানি তোমরা তা জানো না, আমি যা দেখি তোমরা তা দেখো না। এই ছেলেটির মর্যাদা দেখে আমি কাঁদতেছিলাম, ছেলের কত মর্যাদা আমি কাঁদতেছিলাম। এই অবস্থার মধ্যে আমি তাকাইয়া দেখলাম ডানে বামে সামনে পিছে চতুর্দিকে জান্নাতি হুরেরা এই ছেলের গালের মধ্যে চুমা দেওয়ার জন্য পাগল হয়ে আসতেছে। তাদের পায়ের নখুর বের করে তারা দলে দলে আসতেছে, কিন্তু ছেলেটি তো আমার কোলে দেখা জান্নাতি হুরেরা লজ্জা পাইয়া দূরে দাঁড়াইয়াছে, তার জন্য অপেক্ষা আছে। তাকে কবরে রাখার সাথে সাথে তার গালের মধ্যে চুমা দেওয়া শুরু করিয়া দিবে। আমি নবী এই জন্য আর দেরি করলাম না, আমি ছেলেটিকে কবরে রাইখে উঠে আসলাম। বন্ধুরা, ভাইরা, বাবাজিরা, পর্দালের মায়েরা, আমার মা নাই, আমি মা ডাইকে গেলাম। আমার বোনও নাই, আমি বোন ডাইকে গেলাম। আমার মেয়েও নাই, আমি মেয়ে ডাইকে গেলাম। মা বোন সম্বোধন করে গেলাম আম্মু। যুবকদের বইলা গেলাম, তোমরা মা বই শেষে বাড়িতে দিয়ে মা বইলা ডাক দাও। ঘরের দরজায় যে বাপ্পা বইলে ডাক দাও। আমার 37-38 বছর জীবনে হয়ে গেল, কোনোদিন ঘরের দরজায় যাই মা বইলে ডাক দিতে পারি নাই। আফসোসও করি না ভাইজান, বরঞ্চ শুকরিয়া আদায় করি। কপাল যদি ভালো হয়, কি ভালো জোরে কহেন, কপাল যদি ভালো হয়, আজর কুমার ব্রাহ্মণ মূর্তি পূজক মূর্তি নির্মাতার ঘরে জন্ম হইয়া মুসলিম মিল্লাতের বাপ হয়, কি বলেন ঠিক নেবে ঠিক? আর কপাল যদি খারাপ হয়, লুত নবীর ঘর স্ত্রী হইয়াও কাফের হয়, কি বলেন ঠিক নেবে ঠিক? কপাল যদি ভালো হয়, ফিরআউনের স্ত্রী হইয়াও জান্নাতি হয় আসিয়া, কি বলেন ঠিক নেবে ঠিক? আর কপাল যদি খারাপ হয়, আদমে সানি নূহ পয়গম্বর সিনিয়র পয়গম্বর নূহ নবীর ঘরে হইয়াও কেনান কাফের হয়। কপাল যদি ভালো হয়, হযরত ওমরের মতো বীর আল্লাহ নবীকে কাটতে গিয়া আরবের দস্যু বড় বীর লইয়া উলঙ্গ সমসিত যা আমার নবী কাটিবা হইল ইসলামের আমির। জিন্দেগির এমন পরিবর্তন হয়ে যায়, আল্লাহু আকবার। নবীজির নজর ওমরের উপর। আল্লাহ নবী ওমরকে আবু বকর সিদ্দিকের জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। জোরে বলেন ঠিক না বেঠি? আর 13 বছর ওয়াজ শুনে আবু জেলের কাজ হয় না, সত্য না মিথ্যা? ওমরকে আল্লাহ কি মর্যাদা দিল, দুসরাম সার দিয়ে এক সেরা হুগলে দেব। তওবা করবি তো আয় বাবা, জীবনের মোড় পরিবর্তন করে আয় আয় আয়।
সিরাজির কথা কি মনে পড়ে না? সিরাজির জন্য কি তোদের একটু মায়া লাগে না? আমি কি টাকা পয়সা চাইছি নাকি? হযরত ওমরের কথা শোনো, ওমর জীবনের কেমনে পরিবর্তন করছে। ওমরই যুবক তো এই মাঠের মধ্যেও আছে, কি বলেন ঠিক না ঠিক? ওমর ইসলাম কবুল করলো নামাজের মধ্যে মদিনায়। হযরত ওমরের সেজদার মধ্যে দেখে মদিনার জমিনের মধ্যে ভূমিকম্প হইতেছে, জমিন কাঁপকার করে কাঁপতেছে, ভূমিকম্প হইতেছে। হযরত ওমর তড়িঘড়ি করিয়া নামাজটা ঠিক মতো শেষ করছে, সালাম ফিরিয়ে জমিনের দিকে তাকাই দেখে জমিন কাঁপে রে। জমিনের কাঁপতে দেখে জমিনের দিকে তাকাই হযরত ওমরের দিমাগ গরম হয়ে গেছে। একবার নবীজি রওজার দিকে তাকায়, আর একবার জমিনের দিকে তাকায়, আর নিজে নিজে বলে আমার জমি আমার জেহেনে ধরে না, যেই জমিনের মধ্যে রহমতের রাসূল শোয়া সেই জমিন কেমনে কাঁপে, সাহস কত! আল্লাহু আকবার। যেই জমিনের মধ্যে সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক শুয়ে রয়েছে সেই জমিন কেমনে কাঁপে। হযরত ওমর জমিনের দিকে তাকায়, আমার মোহাম্মদ নবীজি রওজার দিকে তাকায়। দো পেশানি নে কতরি কতরো কতরিয়া কর দিয়া, দিল মে রোশন কর দিয়া, জাদু কবি না কর। নবী হায়াতুন নবী শুয়ে আছে। সঙ্গে সঙ্গে ভূমিকম্প বন্ধ হয়ে গেছে। ইতিহাস সাক্ষী দেয়, ইসলামী বিশ্বকোষ পর্যালোচনা করিয়া দেখেন, ওই যে মদিনার ভূমিকম্প বন্ধ হইছে রে, আজ পর্যন্ত মদিনায় কোনো ভূমিকম্প নাই। খুশি না বেজার জোরে কর না? না, শুধু কি তাই? পথ চলতে গিয়ে রে হযরত ওমর রাস্তা ভুলে গেছে। বিশাল জঙ্গলের মধ্যে চলে গেছে, চতুর্দিকে পাহাড়। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু চিন্তা করে রাস্তা কেমনি খুঁজে পাই, রাস্তা তো আল্লাহ দেখাই দেবে, কি বলেন ঠিক না ঠিক? কিন্তু নিজে একটু বিচলিত হয়ে গেছে। বিচলিত হয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখতেছে চতুর্দিক থেকে বড় বড় বাঘ আসতেছে। এই মুসলমানের সন্তানেরা, কিন্তু মুসলমান যারা ছিল তারা আগুনের উপর রাজত্ব করছে, ভূমিকম্পের উপর রাজত্ব করছে, পানির উপর রাজত্ব করছে। আল্লাহু আকবার। আমাকে একদিন আমার দক্ষিণাঞ্চলে এক ছেলে ওয়াজের পরে বলে, হুজুর বহু পাগল কুকুর এলাকার মধ্যে পাগল হয়ে গেছে, হুজুর কুকুর তো মারেও না, কুকুরের কামড় থেকে কেমনে বাঁচবো? আমার তখন কেমন হালত ছিল আমি জানি না। বলে, আরে পাগল অজু অবস্থায় থাকিস, আর পাগল কুকুর আসতে থাকলে বলিস আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আর কোনো দোয়া লাগবে না, তুই অজু অবস্থায় হামেশা থাকবি। আর পাগল কুকুর আসুক আর যা আসুক, তুই বলবি আমি নবীজির উম্মত, তোরে কামড় দিতে পারবে না। কনফিডেন্স আল্লাহর উপরে, কি বলেন ঠিক না বেটি? এই মুসলিম নেবার পরে কিছু, আর আমাকে কেউ মারতে পারবি না, আমাকে কেউ ইজ্জত করতে পারবি না, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট, কি বলেন ঠিক না বেটি? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে জেলখানায় নিয়ে বেত্রাঘাত করা হয়েছিল, মনে পড়ছে সেই জন্য বলি। তখন ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহকে প্রায় সপ্তাহে 2-3 দিন বেত্রাঘাত করা হইতো। একদিন ওনাকে জিজ্ঞেস করছে, হুজুর আপনার সবচেয়ে কোন মুহূর্তটা বেশি খারাপ লাগে? তখন ডাক দিয়ে, আমার বেশি খারাপ কিছু বুঝি না, সপ্তাহে 2 দিন বৃহস্পতিবার আর শুক্রবার দিন আমাকে চাবুক মারতো, এক একটা চাবুক আমার পিঠের উপর মারতো, প্রত্যেকটা চাবুকে আমার চামড়া ফাইটে যাইতো। ইমামে আজম সাহেবকে ভালো করে বুঝছেন, খুব ভালো করে বোঝা লাগবে, কি বলেন ঠিক নেবে ঠিক? যেই ক্লাসে পরীক্ষা নাই সেই ক্লাসে পাশের কোনো দাম নাই, সত্য না মিথ্যা জোরে কোন? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ বলে, কিন্তু ওই দিন আমার বেশি খারাপ লাগতো বৃহস্পতিবার শুক্রবার দিন আমার গুজো মাকে বুঝুন তো কথা, এই যে পিঠ গুজো দিয়ে যায়, গুজো দিয়ে যায়, আমার মা ভুল হয়ে গেছে, আমার মাকে নিয়ে আসা হইতো। আমার মাকে একটা জায়গায় বসাইয়া আমার মার চক্ষু বরাবর আমি আবু হানিফাকে রাইখা মায়ের সামনে আমার পিঠের উপর বেত মারা হইতো। মুসলমানদের জীবন, ইসলামী জীবন, কারে হাসেন, কার দুঃখে আপনি মনে করেন যে আমি ভালো আছি? ওদের উপর বিপদ আসছে, আপনি কারে মনে করতেছেন? বিপদ কি তোমার উপর আসতে পারে না? পারে না। বরঞ্চ শিক্ষা নিবেন, মরার সময় সন্তানদের বইলে যাইতেছে বাতিলের সাথে আপোষ করিও না। এটা কি জিহাদ না? ধরে বলেন ঠিক না ঠিক? এটা কি জিহাদ না? তুমি কি হইতে পারো না এরকম শীষে ঢালা প্রাচীরের মতো? আল্লাহু আকবার। আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার মাকে দেখাই আমার পিঠের উপর চাবুক মারে, মা যেন বলে তুই আত্মসমর্পণ কর। কিন্তু আমি এমন রত্নাকর, আল্লাহু আকবার, এটা আমার ভাষায় বললাম, আমার মা আমাকে যখন পিটাইতে দেখে আমি মায়ের দিকে লজ্জায় চাই না। আমার মা বসার থেকে দাঁড়াই কয়, আবু হানিফা বাতিলের সাথে আত্মসমর্পণ করিও না, চাবুকের বাড়ি খাইয়া বাতিলের কাছে মাথা নত
করিও না। সোনামণিরা, বুড়াদেরই বলবো না, যদি বিশ্বাস হয় কোন কোন যুবক আজকে দাঁড়াই বলবে জীবন ইসলামের জন্য তৈরি করবো, আর নামাজ ছাড়বো না, আর রোজা ছাড়বো না, এমন যুবক কারা দাঁড়িয়ে দেখা, এমন যুবক কারা দাঁড়িয়ে বলতে দাও, এমন যুবক 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 দাঁড়িয়ে বলো, এ মুসলিম নেবার পরে কি দোয়ার, এই জীবন তৈরি করবো কোরআনের শাসন জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই জীবন সন্তোষ মুক্ত, এই জীবন আল্লাহর জন্য, এই হায়াত আল্লাহর জন্য, জোরে করেন আলহামদুলিল্লাহ। এই হায়াত আল্লাহর জন্য, জোরে করেন আলহামদুলিল্লাহ। ঠিক থাকবে, হাত ধরে ঠিক থাকবে, জোরে বলেন নারায়ে তাকবীর, জোরে বলেন আলহামদুলিল্লাহ। বলে বসে পড়েন, সকলে বলেন আলহামদুলিল্লাহ। খুশি না বেজার বন্ধু, কিসের জীবন, আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চতুর্দিকে দেখে বাঘ আসতেছে, বাঘ আসতে দেখা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বাঘের দিকে তাকাই বলে, কিছু তো শেখা যায়, কি বলেন ঠিক নেবে ঠিক? আমি ওমর না, আপনি ওমর না, কিন্তু হযরত ওমর যে পথে হাঁটছে সেই পথে হাঁটা যায় কিনা জোরে কোন, চেষ্টা করতে পারি কিনা? আমার কাজ আমি করব, আমার মালিকের কাজ মালিক করবে। ইউসুফ আলাইহিস সালামের দায়িত্ব ছিল প্রথম দরজা পর্যন্ত দৌড়িয়ে যাওয়া করবে। মেঘ দেখে কেউ করিস নে ভাই, আড়ালে তার সূর্য আছে, হারা শশীরা হারা আসে, অন্ধকারই ফিরে আসে। তুমি আমারে মারবা, আমার কাছে আসার আগে তুমিও তো মরিয়া যাইতে পারো, কি বলেন ঠিক? তুমি আমার ক্ষতি করবা, আমার কাছে আসার আগে তোর হায়াত তো শেষ হয়ে যাইতে পারে, কি বলেন ঠিক না ঠিক? মাল্লাকুল মাওলা ফালাহুল মনে থাকবে জোরে কন। এই জন্য আল্লাহর হইতে চাই, মনে থাকবে জোরে কন। কার হব? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ হয়ে গেছে। বাগেরে আসতে দেখা রে হযরত ওমর ডাক দিয়া কয়, বাগ আমার কাছে আসতে পারবো, কিন্তু ওমরের কিছু করবার পারবি না, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর গোলাম। ও বাগেরে আসতে পারো, কিন্তু আমি ওমর নবীজির গোলাম গো, তুই আমার কিছু করবার পারবি না। যিনি সাহিত্যিক এই ঘটনাটা দেখছে তিনি লেখেন, বাঘ মনে হয় যেন আসতেছে আর বলে, ওমর নবীজির গোলাম বললে হবে না, বিনা পরীক্ষায় তোমারে ছাড়তেছি না। বাঘ আসতেছে যথারীতি, হযরত ওমর দেখে ডান দিকেও বাঘ, বাম দিকেও বাঘ, সামনেও বাঘ। ডাক দিয়ে একেবারে রে, আমি কি শুধু নবীজির গোলাম নেই, আমি কোরআনের খাদেম। বিভিন্ন প্রক্রিয়া দিনের যারা সহি দাওয়াতের কাজে আছেন, ভয় পাইবেন না। আপনি মনে করবেন আমি দিনের খাদেম, কোরআনের খাদেম, আমার কিছু আসে আর যায় না। আমি মরলে শহীদ, বাঁচলে গাজী, তাতে আমরা সবাই রাজি। বলো, মরলে শহীদ, বাঁচলে গাজী, তাতে আমরা সবাই রাজি। রাজি নি সবাই? হাত জায়গায় দেখান, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাঘ আসতেছে, আস্তে 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 ওমরের কাছে এসে গেছে। হযরত ওমর হাসতেছে, নির্ভীক পুরুষ। ওমরের কাছে বাঘ আইসে কি করে শোনেন, বাঘ আইসা হযরত ওমরের দিকে এমনি করে একবার তাকাইছে, ওমর বাঘের দিকে তাকাই হাইসা দিছে। এইবার বাঘ হযরত ওমরের কাপড়ের মধ্যে ঘেরান নিতেছে। কারণ ঘেরান নিতেছে কি, ইমানের ঘেরান আছে, ইমানের রং আছে, ইমানের স্বাদ আছে। যখন কোনো সুন্দরী মেয়ে আমার সামনে পড়বে, আপনার সামনে পড়বে, তখন মেয়েটির দিকে তাকাইতে ইচ্ছে করবে, কিন্তু নফসেরে বলতে হবে না, আমি তাকাবো না। শাস্ত্র জিহাদে জিহাদুল হাওয়া, আমার আত্মার সাথে জিহাদ করতে হবে, আমি তাকাবো না। যুবক বইলে রাখলাম, এই করতে পরীক্ষা করিয়া চক্ষু দুইটারে ডিপার দেবা, আপার না ডিপার, কয় ডিপার দেবা, কয় চক্ষু ধরে নিচে দেবে দিকে, দশার সামনে যাইও। দশার সামনে যাওয়ার পরেই দেখবা কলবের মধ্যে এমন একটা শান্তি, আল্লাহর কসম এমন একটা শান্তি, এটা আখিরাতের জন্য না, দুনিয়া আল্লাহ নগদ বকশিশ দিয়ে দিবে, জোরে খান আলহামদুলিল্লাহ। দেখবা নিজের মধ্যে একটা রুহানি স্ট্রেংথ, রুহানি পাওয়ার, নিজের তৃপ্তি, নিজের কাছে ভালো লাগে। কদ্দুর যাই মসজিদে দুইটা হাত ধরে আল্লাহর কাছে যখন কান্না শুরু করবা গো, দেখবা তোমার চোখ দিয়ে দর দর করে পানি পড়া শুরু হয়ে গেছে। তখন মনে করবা আমার ভাইরা কাঁদতে পারে না, আমি যে চোখ দিয়ে পানি ফেলাই, আমার চোখ দিয়ে পানি পড়ে, এইটা আমি ওই যে আমার লাইট চারি ডিভাইড দিছিলাম, সেইটার তাসির আমার চোখের মধ্যে আল্লাহ বহাইয়ে দিতেছে।
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কাপড় শুকার পরে গ্রান নেওয়ার পরে বাঘ হযরত ওমরের দাঁত দিয়ে ওমরের জামা ধরে টানতেছে আর বাঘ চলে যাইতেছে। হযরত ওমরও যায়। ওমর মনে মনে ডাক হযরত ওমর ডাক দিয়ে বাঘ রে আমারে কই নিয়ে যাবি? আল্লাহু আকবার। যাইতেছে আর আসতেছে যাইতেছে, অনেক দূরে নিয়ে গেছে, অনেক দূরে নিয়ে হযরত ওমরের জামা ছাড়িয়ে দিয়া বাঘ মাথা দিয়ে দেখাই দে ওই রাস্তা, ওই আপনার দলের লোক। আমি বাঘদের জন্য আদেশ হইছে, আদেশ করো হইছে আপনার রাস্তা দেখাইয়ে দেওয়া। আজ থেকে 36 বছর আগে আমি তখন ক্লাস 10 এর ছাত্র। এই ঘটনা তখন আমি পড়ছি। আল্লাহু আকবার। গোটা 30 বই পুস্তক গোপনে গোপনে পড়তাম, কাউকে জানাইতাম না। ক্লাস 10 ঘট আমার দেশের আমার ইউনিয়নের লোক পর্যন্ত এইখানে বসা আছে, জিজ্ঞেস করে দেখবেন কোনো গল্প গুজবের কিছু না। ছেলেছিলাম ক্লাসের 1 নম্বরও ছিল। এরকম ইন্টারভেলের সময় ঘরের দরজা ধরিয়ে দেখতেছি, দেখি যে ইন্টারভেলের সময় ছেলেরা নামাজ পড়তেছে, এক ইমামের পিছনে সবাই সেজদায় চলিয়ে গেছেন। সেজদার এই অবস্থাটা দেখে আমি মনে মনে বলতেছি, মনের কথা জানে কে? বলেন কে? আমি বলছি ও মালিক, এরা যে এইভাবে তোমার সেজদা দিতেছে গো, তুমি একটু আমাকে এইভাবে সেজদা দেওয়ার তৌফিক দিয়া দাও। আর করি দে নেকো তো ইয়ার ভাই সোনা মাঙ্গে উসসে তুমে জারো। বাবা যুবকদের বইলে যাই চেয়ারম্যান, বরং উপজেলা চেয়ারম্যানের কাছে চাও। উপজেলা চেয়ারম্যান সাহেব ডাক দিয়ে এত চাইলে আমি দিতে পারবো না, এমপি সাহেবের দ্বারা চাও। এমপি সাহেবের কাছে চাইলে আমি একজন এমপি, আমার কোটা আছে। মন্ত্রীর কাছে চাও, কি বলেন ঠিক ঠিক? মন্ত্রীর কাছে বেশি চাইলে বলে আমি একটা বিভাগের মন্ত্রী, তুমি প্রাইম মিনিস্টারের কাছে চাও, পিএম এর কাছে চাও, কি বলেন ঠিক ঠিক? মাননীয় প্রধানমন্ত্রীর কাছে চাও। প্রধানমন্ত্রী যখন চাওয়া শুরু করে তখন বলে এই যে বাংলাদেশ একটা গরিব দেশ, এত খেয়ে দেওয়া সম্ভব নয়, আমি কি আমেরিকার প্রেসিডেন্ট নাকি, কি বলেন ঠিক ঠিক? আর আমার মালিক আল্লাহ বলে বান্দা তুই যত চাও আমি আল্লাহর রহমতি ধরিয়া তত তুফান মারতে থাকে। জোরে কোন আলহামদুলিল্লাহ। দুনিয়ার মানুষ চাইলে বেজার হয়, আমি আল্লাহ না চাইলে বেজার হই। সে তো করছি, সে তো করছি কি চাইছি এইভাবে একটু চেষ্টা দেওয়ার তৌফিক দাও। আসলে ভাইজান যত বাস করি মালিক চিনি নাই। রাত্র 3টা, 3:30, 4টা আমি দক্ষিণাঞ্চল বাস করে বাসায় যাই। বাসায় যাই দেখি একদম নীরব, কোনো মানুষের কোনো শব্দ নাই। কলিং বেলটায় টিপ দিলে তড়িঘড়ি করে এসে দরজা খুলে দেয়, ছেলেরাই খুলুক বা বিবি সাহেব খুলুক। খোলার সঙ্গে সঙ্গে ঘরের মধ্যে ঢোকার পরে দেখি বিড়ালটা মিউ 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 করে চতুর্দিক ঘোরে। আমিও হাসি, বিড়ালের সাথে খেলি আর ডাক দিয়ে কি বিড়াল যতই মিউ মিউ করো, আমি তো সাহেবের দাওয়াতের বাড়ি খাই আসছি, এখন আর আমি খাবো না। কিন্তু বুঝি না, আস্তে তাই অজু করিয়ে যখন বিছানায় শুয়ে বেডশিটের টিপ দিয়ে বন্ধ করে দিছি, বিড়ালের মিউ মিউ বন্ধ হয়ে গেছে। একদিন পরীক্ষা করার জন্য আবার টিপ দিছি বাতিতে, বাতি জ্বালাইয়া ছেলেমেয়েদের উঠাইছে, উঠো আব্বু কি পাগলামি শুরু করলেন, উঠাইছেন কি ব্যাপার? আমি বলি এতক্ষণ বিড়াল মিউ মিউ করলো, আমি বাতিটা বন্ধ করার পরে এখন আর মিউ মিউ করে না কেন বলো? আব্বু এই ওয়াজ আপনি এখন শুরু করছেন, মানুষের বাড়ি ওয়াজ করে পরের বাড়ি খাইয়াছেন, ছেলেপেলেরা আমার সাথে মস্কারি করতে আছে। কি ওয়াজ আপনি কোন বিড়াল কেন মিউ মিউ করা বন্ধ করিয়ে দিল, এখন কেন মিউ মিউ করলো? এরপরে বাতি বন্ধ করার পরে কেন মিউ মিউ করা শুরু করে দিল? আমি বলে শোনো বাবা, আমার বাড়িতে খাই দুনিয়াবি মালিক এই ঘরের আমি। আমার বাড়ির মাছের কাটা গোস্তের হাড্ডি মাখা ভাত খায় বিড়ালে, বিড়ালের মালিক আমি, বিড়াল আমার বাড়িতে খায়। এই জন্য আমি যখন কলিং বেল টিপ দিয়ে সাইডে দিচ্ছি তখন তোমরা দরজা খুলে দিছো, তখন বিড়ালটা চুপ করে থাকতে পারে না। বিড়াল বলতেছে ও মালিক, আমি যদি চুপ করে থাকি তাহলে মনে করবো আমি বুঝি ইঁদুর শিকার না করিয়া তোমার বাড়ির খাওয়া খাইয়া আমি বুঝি ঘুমাইতেছি। সেই জন্য বিড়াল মিউ মিউ শুরু করিয়ে দিয়ে বলে ও মালিক, আমি তোমার বাড়ির মাছের কাটা গোস্তের হাড্ডি খাই, আমি কিন্তু ঘুমাই না। আমার যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্বে আমি নিয়োজিত আছি, আমি লাকানুদ না। আল্লাহ বলে ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, এই মানুষ বড় নেমো খারাপ, খায় আমারটা সেজদাতে পীর বাবার পাজি কে বড়ি করে কর, এই খাও আমারটা নেতৃত্ব মানো খার। আমি আল্লাহ বলো, আমি আল্লাহ হুয়াল হাইয়ুল আপেলটা তোর বাবাই বানাইছিনি,
ডিমটা তোর বাবা বানাইছে নি, মুরগিটা তোর বাবা বানাইছে নি, দুধের মধ্যে দুধ আছে 70 টাকা 80 টাকা কেজি ঢাকায়, 1 কেজি দুধের মধ্যে দুধ আছে, মাখন আছে, ছানা আছে, ঘি আছে, ঠিক না বেঠিক জোরে কয়? কয় দুধের কেজি 70 টাকা, ছানার কেজি 400 টাকা, মাখনের কেজি 800 টাকা, কি বলেন ঠিক না বেঠিক? ওই দুধ দিয়ে ঘি বানায় তার কেজি 1200 টাকা, তুই পারলে বানাইয়া দেখা। 30 গাছের মাথায় এত বড় একটা ডাব দিছি, 3 গ্লাস পানি হয়েছে, 1 গ্লাস খাবার সঙ্গে সঙ্গে ন্যাচারাল গ্লুকোজ, খাওয়ার সঙ্গে সঙ্গে ডাবের পানিটা খাইয়ে বড় তৃপ্তি পাইছি। ডাবটা তোর বাবাই বানাইছে নাকি? এখন আমাদের দক্ষিণাঞ্চলে খেজুর গাছ দিয়ে অল্প বেশি হইল রস পড়ে, এত সুপেয় রস, এত মিষ্টি রস কে বানাইছে? ওই খেজুর গাছের মধ্যে রস দিছি আমি, সেজদা দিবি আমার এবারে করে আলহামদুলিল্লাহ। এই যে বলতেছিলাম ওই মালিকের কথা বলছি, কার কথা ধরে বলেন? মালিক। এই কপালটা দিয়ে সেজদা দাও, তৌফিক দিয়ে দাও। লেজার শেষ হয়ে গেছে, ছেলেরা এসে ক্লাসে পড়ছে, বাকি 4 পিরিয়ড করিয়া 8 পিরিয়ডে ছুটি হয়ে গেছে, ঘন্টা থেকে আমরা যাইতেছি। ক্লাস 10 এর বই পুস্তক কম না, বগলের মধ্যে বই পুস্তক নিয়ে যাইতেছি। খোদার কসম করে একটা কথা বলিয়া যাই, সব সময় সিরিয়ালি বলাও যায় না। রাস্তা দিয়ে যাইতেছি, আমি কিন্তু তখন অমুসলিম, বগলের মধ্যে ক্লাস 10 এর অনেকগুলো বই এইভাবে নিয়ে যাইতেছি, রাস্তা দিয়ে হাঁটি রে, চোখের পাতার মধ্যে দেখতেছি কারা যেন সেজদায় পড়িয়ে রইছে। বাড়ি গিয়া বইগুলা ছাত্রদের নিয়ম অনুযায়ী টেবিলের উপর ফেলে দিয়ে মাকে একটা ডাক দিছি, মা গো ভাত দাও। মা বলে দিয়েই তো রাখছি, খাও। ভাত খাইতে বসছি, ভাতের লোকমা মুখে দিতেছি, কিন্তু চোখের পাতার মধ্যে দেখি কারা যেন সেজদায় পড়িয়ে রইছে। ভাত খাইয়া খেলতে বেরোইছি বিকেলবেলা, খেলি, কিন্তু চোখের পাতার মধ্যে দেখি কারা যেন সেজদায় পড়িয়ে রইছে। সন্ধ্যার সময় নাক মুখ ধুয়ে বই নিয়ে পড়তে বসছি, যখন পড়া শুরু করিয়ে দিছি, ক্লাসের বইয়ের দিক তাকাই পড়তেছি, কিন্তু দেখি কারা যেন সেজদায় পড়িয়ে রয়েছে। এখনো মনে আছে রাত্র 11:30 পর্যন্ত পড়ছি, মা এসে পিছিয়ে দাঁড়াই বলে, ছেলে খানা খেয়ে শুইতে গেছি, চক্ষু বন্ধ করে শুয়েছি, কিন্তু চোখে ঘুমাসে না, দেখি শুধু চোখের পাতার মধ্যে কারা যেন সেজদায় পড়িয়ে রয়েছে। দিন এইভাবে যাইতেছে, কারো কাছে বলি না, ভূতে ধরছে না জিনে ধরছে কিছু বুঝি না, কিন্তু কিছু যে বুঝি না, আস্তে আস্তে বোঝা শুরু করে দিছি, কারো কাছে বলিও না ব্যাপার কি। দিনও যেভাবে যায়, রাত্র সেইভাবে যায়, শুকেই যাইতেছি, খানা দানায় মন বসে না। ক্লাসে 12 ছাত্র ছিলাম, বাবা ডাক্তারি করাইবে, এই জন্য প্রাইভেট মাস্টার দিয়ে চতুর্দিক দিয়ে আটকাইয়ে রাখছে। প্রাইভেট মাস্টারের কাছে পড়তেছি, ফিজিক্সের অঙ্ক করতেছি, অঙ্ক যখন করতেছি, অঙ্কের রেজাল্ট একটা লেখছি আর একটা। আমার এখন স্পষ্ট মনে আছে, আমার স্যার ট্রাম করে গালের মধ্যে একটা সর মারছে, অসভ্য ছেলে। বাবারা তো বুক করে আসা, তোমাকে এমবিবিএস ডাক্তার বানাইবে, আর তুমি এখন কি করছো? ছোটবেলার চেহারা অনেক ভালো ছিল। স্যার ডাক দিয়ে বলতে, আমাকে লজ্জা দেওয়ার জন্য বলছে, প্রেম করো, বাবাকে বইলে দেবো, তাইলে তোমার বাবাকে বিবাহ করাই দিতেন। এমন চোর দিছে, আমি ঘুরলেই ভুলে গেছি স্যার তো ঠিকই কাজ করছে, কি বলেন, তার তো কোনো অন্যায় নাই। ঘুরিয়ে সে কলম দিয়ে, তারপরে আবার লিখতেছি, অঙ্ক ঠিক করে করতেছি, আর চোখ দিয়ে দর দর করিয়া পানি পড়ে, আর বলি স্যার, মনে মনে বলি স্যার, প্রমে আমি ঠিকই পড়েছি, কিন্তু আমার প্রেম যদি ঠিক থাকে, তাহলে আমি মানজিলে মকসদে পৌঁছবই। প্রেম করো তো আল্লাহর সাথে করো, সেই সিরাজি আমি যা চেয়েছি রে ভাইজান, লাকড়ি জলকার কয়লা বন্তি কয়লা জলকার আগো, মাই বেচারা এসা জলকার না কয়লা না আগো। যদি আমার মতো জাহান্নামের আসামি, আমি তো জাহান্নামের আসামি ছিলাম, কি বলেন ঠিক নেবে ঠিক? বলে হুজুর, আপনি জাহান্নামের আসামি ছিলেন কিভাবে? আমি যদি ইসলাম কবুল না করিয়া মারা যাইতাম, তাহলে দুনিয়ায় দাউ দাউ করে আগুন জ্বলতো, তার মধ্যে আমার জ্বালাই দিত। কিন্তু আমার মালিক আমাকে আজকের দয়া মায়া মেহেরবানি করি আমার গলার মধ্যে কোরআনের রশি লাগাইয়া অন্তত মালিককে চেনার পথে পরিভ্রমণ করার মতো তৌফিক দিয়ে দিছে। আমি আপনাদের বইলে যাই, মা বোনদের বইলে যাই, তাঁতি জেনে শুনি, খবরদার দলাদলি ফালাফালি বিবৃতি পাল্টা বিবৃতি হিংসাত্মক আক্রমণাত্মক কথা কেউ বলবেন না। এই কার্যকর্ম মুসলমানদের এখন দায়িত্ব হইল মুড়ির মোয়ার মতো সবাই মেলতে হবে, কি বলেন ঠিক নেবে ঠিক? কাউকে তোরা যাইবে না, সবাই সাথে জোড়া লাগবে, কি বলেন ঠিক নেবে ঠিক? একটা মানুষের মধ্যে 10টা অন্যায় আছে, 2টাও তো ভালো আছে, কি বলেন ঠিক নেবে ঠিক? এই 2টা ভালো দিকে বাইকে আমি বুকে জড়াই ধরি। আমি তো বলি গাঁজাখোরের গালে চুমা দাও, আমি বইলে গেলাম গাঁজাখোরের আদর করো, কি বলেন ঠিক নেবে ঠিক? ইয়াবাখোর মদখোরের আদর করো, দাওয়াত দাও, পায়ে ধরো, খাও খাওয়াও।
আর দাওয়াত দিয়ে গভীর রাতের মালিকের দরবারে হাত উঠে কাঁদো আর বলো বান্দা আমার কাজ আমি করছি মালিক, তোমার কাজ তুমি কইরো। যে উমরকে তুমি ফিরাই দিয়েছো, এই তো উমরের মতো শক্ত মানুষ না। দেখবা যে এই মুখ দিয়ে আজকের গাঁজা খাইতেছে, ওই মুখ দিয়ে কালকের জিকির করতেছে। এই মাঠের মধ্যে আছে, আমি দাঁড়া করাইয়া দেখাইতে পারতাম, দেখলে মনে করবেন কওমিয়া মাদ্রাসার মুহতামিমের মতো দেখায়। কিন্তু একদিন তার পকেটের মধ্যে গাঁজার টপলা ছিল, ফেন্সিডিলের বোতল ছিল, অস্ত্র ছিল, কি বলেন চাকু ছিল। আজকে তার জীবনের এমন পরিবর্তন হয়ে গেছে, সে মনে হয় যেন কি পাইছি আর কি হারাইছি। যদি এই বিশ্বাস আপনাদের থাইকে থাকে, তাহলে আজ থেকে সবাই একটা কথার উপর একমত হই যে আল্লাহ আর জীবনে তোমায় ভুলবো না। হাত উঠে বলেন আমার সাথে, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই হাত ইসলামের পক্ষে, দিনের পক্ষে রাখার মতো তৌফিক দিয়ে দিও, জোরে করে আমিন। আমার জন্য দোয়া করবেন, আমিও দোয়া করি। আল্লাহ এই বসাটাকে যেন আল্লাহ আমাদের কবুল করিয়ে নেয়। আল-কারীম যুব সম আল-কারীম ইসলামিক পাঠাগারের উদ্যোগে মাহফিল আগামী 24, 25, 26 ফেব্রুয়ারি মোতাবেক 11, 12, 13 ফাল্গুন। মানুষ কুয়াকাটা যায় না? জোরে কন যায় কি যায় না? কক্সবাজার যায় না? যায় না, যায় না, জোরে কন। আমি কিন্তু কাউকে মাইনাস করতে রাজি না। কুয়াকাটাও তো যায়, কক্সবাজারও যায়। আমি সেরাজি আপনাদের কাছে টাকা চাইলে আমাদের দিতেন কিনা? আমি যদি আপনাদের বড় লোকদের কাছে বলতাম আমার বাড়ি নেই, বাড়ি দেন। জীবনে একটা টাকা কারো কাছে চাই নাই। এই ব্যাগের মধ্যে জাকাত ফেতরা মান্যতের টাকা কোনোদিন ঢোকে নাই। আমি আপনাদের একটা দাওয়াত দিয়ে আপনাদেরকে নিয়ে আল্লাহর কাছে একটু কান্নাকাটি করবো। এই 11, 12, 13 ফাল্গুন মোতাবেক 24, 25, 26 ফেব্রুয়ারি 3 দিন আল্লাহওয়ালাদের সাথে কান্নাকাটি করার জন্য, জীবনের মন পরিবর্তন করার জন্য। আগার হাজত তুঝি খুঁজবি তু কর কে তোমার ফকির রুবি নেহি মিলতি ये দৌলত कैसा हो कि खजाना मिले। আল্লামা মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুরি বলছে, আমি মোহাম্মদুল্লাহ হাফিজি, আল্লাহ আমাদের যত সম্পদ দিছে, আমি জীবনে দেখছি আমার এই সম্পদ নিয়ে সৈয়দ ফজলুল করিমের দিকে তাকাইছি। তোমরা সুন্নতের নাম শুনছো, যদি সুন্নত কেউ প্র্যাকটিক্যাল দেখতে চাও ফজলুল করিমের দিকে তাকাইও। মুজাদ্দেদ থানভী রহমাতুল্লাহ, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ, যিনি ষোড়শ রূপে বই লেখছে জীবনে, এই থানভী রহমাতুল্লাহ বলছে, আমি থানভীর ইন্তেকালের পরে যদি কেউ থানভীরে দেখতে চাও, তাহলে মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুরের দিকে তাকাইও। জোরে কর সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের দিকে নজর দিলে বাবা জীবনের মন পরিবর্তন হয়। বাজারে গেলে সদাই পাওয়া যায়, পুকুরে গেলে পানি পাওয়া যায়, মাছ বাজারে মাছ পাওয়া যায়, গোস্তের বাজারে গোস্ত পাওয়া যায়, মধুর দোকানে মধু পাওয়া যায়, কেরোসিনের দোকানে কেরোসিন পাওয়া যায়। আল্লাহর ওলিদের কাছে গেলে, প্রেমিকদের কাছে গেলে আল্লাহর প্রেম পাওয়া যায়। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তো আল-কারীম যুব সমাজ যুগে এই ইসলামী পাঠাগারের জন্য দোয়া করবেন, আল্লাহ তুমি কবুল করো, জোরে কোন আমিন। আল্লাহ খুশি আছেন, জোরে বলেন আলহামদুলিল্লাহ। তো বাবা আমি আপনাদেরকে দাওয়াত দিতে চাই, দেখতে চাই আপনারা কারা নিয়ত করতে পারেন যে হুজুর সিরাজি তুমি তো আর কিছু চাও নাই, মাহফিলে যাওয়ার জন্য দাওয়াত দিয়েছো, আমরা কবুল করলাম। কারা পারেন আল্লাহ তুমি কবুল করো, তখন আমি নিয়ত রাখতে কারা পারেন আর জায়গায় হাতে একটু নাড়া দেন যে ইনশাআল্লাহ নিয়ত করলাম, আল্লাহ তুমি কবুল করে যাবো, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। খুশি না ভেজা? আল্লাহ হাতগুলো ইসলামের পক্ষে কবুল করিয়ে নিও। আমার জন্য দোয়া করেন, আমিও দোয়া করি। গভীর রাত্রে রোজ আমরা পছন্দ করি না। আল্লাহ তাআলা এই পোশাককে কেন্দ্র করি আমাদের প্রত্যেকের জান্নাতের ফয়সালা করিয়া দেয়। আল্লাহুম্মা আমিন। সিরাজি জানে না কে মারাইছে গো, সিরাজি জানে না কে বাবা হারাইছে রে। মহারাজের বাফারাদের মা বাবার কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ কে স্বামী হারা, কে স্ত্রী হারা, কে ভাই হারা, কে নির্যাতিত, কে নিপীড়িত, কে বঞ্চিত, কে জালেমের জুলুমের শিকার হইছ, কে কঠিন বিপদগ্রস্ত দিশেহারা হইয়া গেছো, বন্ধুরে আমার আল্লাহরে ধরো, আমার আল্লাহকে ধরো। বান্দা যখন কাঁদে আল্লাহর প্রেমে,
রাতে বান্দা বানাইয়া কেমনে দিবা জাহান্নাম